এই ল ক্লাস আজকে যেহেতু আমরা প্রথম না বেসিক ইংলিশ কেন লিখছি লেখার কারণ হইল গিয়া ইংলিশ বেসিক যদি আমি ক্লিয়ার না করি গ্রামার গিয়া আমি টাচ করলে বহুত বিপদ হইব গুড় বিপদ ইংলিশের মধ্যে ইংলিশ মানে কি তা আমরা একটা ছবি বানাই রাখছি ইংলিশ মিন্স এ ভেরি বিগ কিতা হইব ফিয়ার স্ক্যারসিটি অফ বক্স মানে একটা ইয়ে হয় মানে কিতা হয় যে জীবনে যদি কোনো কিছু ভয় লাগে পড়াশোনার মধ্যে এটা হচ্ছে ইংলিশ ঠিক না তো ইংলিশের আমরা বেসিক লেখছি আমি বেসিক কেন লেখছি কারণ ইংলিশের মধ্যে বেসিক কিছু আছে এগুলো আগে জানি তারপরে আমরা গ্রামার করবো ঠিক আছে এখন প্রশ্ন হইল গিয়া আমরা কই থেকে শুরু করবো ঠিক না পরীক্ষা তো কম্পিটিটিভ এক্সাম একটা পরীক্ষা স্কুলের ছাত্রছাত্রীরা যেরকম পড়ে এটা আলাদা পরীক্ষা তো আমি যদি স্কুলের ছাত্রছাত্রীরার মতো পড়ি তা কমসে কম 3 মাস লাগবো গ্রামারের মধ্যে মাস্টার হইতে হইলে ঠিক আছে আর তাও কন্টিনিউ ডেইলি ক্লাস আর যদি আমি কম্পিটিটিভ এক্সামের লাগি পড়ি যেহেতু আমরা তো ছোট থেকে পড়ি আইছি কম বেশি ঠিক না তো আমরা এমন ভাবে পড়বো যাতে কম্পিটিটিভ এক্সামের সিলেবাস যেটা কভার হয় আর কোয়েশ্চন যেগুলো ট্রেন্ডিং আছে কি তার থেকে কোয়েশ্চন বেশি হয় যেমন আমরা গ্রামারের মধ্যে দেখা গেলে গত এক্সামের মধ্যে পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চন হয়েছে ঠিক আছে বেজান কোয়েশ্চন হয়েছে পার্টস অফ স্পিচ আর বেসিক যে টেন্স আছে তারপরে ভয়েস চেঞ্জ আছে এইগুলা গ্রামার সেকশনে থাকবো আর এক্সট্রা যদি দেখাতে যাও তো সিনোনিম অ্যান্টোনিম পাইবা ঠিক আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে গ্রুপ অফ বার্ড রেখে থাকা হয় গ্রুপ অফ অ্যানিমেল রেখে থাকা হয় যে কোনো ধরনের অ্যানিমেল যদি থাকে গ্রুপ অফ অ্যানিমেল রেখে থাকা হয় ঠিক আছে এলিফ্যান্ট যদি থাকে বাস করে এলিফ্যান্ট যে বাস করে এলিফ্যান্টের বাসাটার নাম কি ইংলিশে এলিফ্যান্টের আওয়াজটার নাম কি ঠিক আছে হর্সের বাচ্চারে কি কয় যেরকম আমরা ছোটবেলা পড়ে আইছি যে টাইগার কাব ঠিক না টাইগার হইলো কাব তারপরে গোট হইলো কিড ডাকলিং এটা ছোটবেলা পড়ছে না তো প্রত্যেকটা প্রাণীর বাচ্চারা কি কয় প্রত্যেকটা প্রাণীর আওয়াজটা ইংলিশে কি কয় প্রত্যেকটা প্রাণীর যে থাকে তার যে বাসস্থানের ইংরেজিতে কি কয় এগুলো আমরা জানতে লাগবো তো এগুলো তো লিস্ট আছে লিস্ট ওয়াইজ আমরা পড়বো তার আগে আমরা বেসিক ইংলিশের মধ্যে শুরু করতে লাগবো যে একদম বেসিক থেকে মনে করো আমি কম্পিটিটিভ এক্সামের লাগে প্রিপেয়ার করতেছি আমি কিচ্ছু জানি না হ্যাঁ এরকম আমরা মনোভাব আর আমি ওইটা ভাবি পড়াইমো তো একদম বেসিক থেকে শুরু করলে প্রথমে আয় আমরা লেটার্স তারপরে আইব অ্যালফাবেট তারপরে আইব তোমার লেটার্স অ্যালফাবেট ওয়ার্ড তারপরে আইব গিয়া ফ্রেজেস তারপরে আইব সেন্টেন্সেস ঠিক আছে এই প্রত্যেকটা ওয়ার্ডের বিষয়ে আমার ধারণা থাকতে লাগবে প্রত্যেকটা একটা শব্দ আছে একটা হলো লেটার্স একটা অ্যালফাবেট একটা হলো ওয়ার্ডস আর একটা ফ্রেজেস আর একটা হলো সেন্টেন্সেস ঠিক আছে ফ্রেজেস এর পরে আরেকটা আছে যেটা আমরা কই ক্লজ আমরা এখন প্রয়োজন নাই যতটুকু আমি একটা ওভারভিউ দেই লেটার্স কিতা আমরা ছোটবেলা থেকে পড়ে আইতাছি এ থেকে জেড পর্যন্ত সবগুলোর কিতা হয় লেটার্স কয় ঠিক আছে তো এই দুইটার মধ্যে পার্থক্য জানো নি যে অ্যালফাবেট আর লেটার্স এর মধ্যে পার্থক্য কি অ্যালফাবেট কিতা বর্ণমালা আর লেটার্স হলো বর্ণ ঠিক আছে বা লেটার্স আমরা অক্ষর করতে পারি আর অ্যালফাবেট করতে পারি বর্ণমালা কিভাবে যেমন আমি যদি লিখি স্মল লিখিয়া লাভ নাই বি সি ডি এরকম প্রত্যেকটা একটা কিতা আছে অক্ষর বা একটা বর্ণ কইম এবং প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা কিতা কইম আমরা লেটার্স কইম আর যখন সবগুলা একলগে মিলাই লইম যেমন এর থেকে কয়টা আছে জেড পর্যন্ত এর থেকে জেড এর মধ্যে মোট কয়টা অ্যালফাবেট আছে আমরা এই সবগুলার আমরা কিতা কইম অ্যালফাবেট ঠিক আছে এই অ্যালফাবেট মোট কয়টা এর থেকে জেড এর মধ্যে কয়টা 26টা তোমরা সবাই জানো এই 26টারে আমরা আরো ক্যাটাগরাইজ মানে আরো ভাগ করবো কিভাবে এর থেকে জেড এর মধ্যে একটা জিনিস আছে তোমরা জানো এ ই আই ও ইউ এই পাঁচটারে কিতা কই আমরা বাওয়েল ঠিক আছে বাওয়েল তো এই পাঁচটা যদি বাওয়েল হয় 26টার মধ্যে পাঁচটা বাওয়েল কিতা এ ই আই ও ইউ ঠিক আছে এই এ ই আই ও ইউ এর থেকে জেড এর মধ্যে এই পাঁচটা ছাড়া যদি আমি 5টা সারি দেই 26টার থেকে আমি যদি 5টা বিয়োগ করে দিই কয়টা থাকবে আমার কাছে 21টা এই 21টা কি হইব
21টা অর্থাৎ এ ছাড়া কি কি থাকবো? বি থাকবো, সি থাকবো, ডি থাকবো, ই থাকতো না, এফ থাকবো, জি থাকবো, এইচ থাকবো, আই থাকতো না, জে থাকবো, কে থাকবো, এল থাকবো, এম থাকবো, এন থাকবো, ও থাকতো না, পি থাকবো, কিউ থাকবো, আর থাকবো, এস থাকবো, টি থাকবো, ইউ থাকতো না, বি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এখানে মোট কয়টা আছে? 21টা ওয়ার্ড, এবং প্রত্যেকটার আমরা কি থাকবো? প্রত্যেকটার নাম হইল কি আমরা কনসোনেন্ট, CONSONENT, ঠিক আছে, NENT, কনসোনেন্ট মনে রাখবা। তো আমি যদি দেখা যায় যে লেটার্স আর অ্যালফাবেটের মধ্যে পার্থক্য কিতা? লেটার্স হইছে অ্যালফাবেটের মধ্যে থাকা প্রত্যেকটা আলাদা আলাদা অক্ষরে, নির্দিষ্ট অক্ষরে কিতা হয় লেটার্স হয়, এবং অ্যালফাবেট কিতা প্রত্যেকটা লেটার্স, সারা লেটার্স এর সমষ্টিরে একলগে মিলানোর পরে কিতা হইব? অ্যালফাবেট হইব। এই অ্যালফাবেটের আমরা ক্যাটাগরি করতে পারি দুই ভাগে, কিতা কিতা? একটা হলো বাওয়েল, একটা হলো কনসোনেন্ট। বাওয়েলের মধ্যে এর থেকে যেটার মধ্যে বাওয়েল কি কি থাকে? এ, ই, আই, ও, ইউ, এবং এই পাঁচটা বাদ দিলে মোট 26টার থেকে বাকি যে 21টা থাকে, যেগুলো আমি এখানে লিখছি সবগুলোর কি হয়? কনসোনেন্ট। এখন বাওয়েল রে বাংলায় কি হয়? বাওয়েল রে বাংলায় হয় স্বরবর্ণ, ঠিক আছে, স্বরবর্ণ। এবং কনসোনেন্ট রে বাংলায় কয় ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ। এখন প্রশ্ন সব থেকে বড় আইতে পারে যে স্বরবর্ণ আমরা কয়টা? 11টা। আমরা স্বরবর্ণ ইংরেজিতে কয়টা পাইতেছি? 5টা, ঠিক না? তো এই 5টা তুমি উচ্চারণ করা যাও, এই 5টা যখন উচ্চারণ করবাই দেখবা ওর থেকে একদম রি পর্যন্ত যতটা স্বরবর্ণ আছে প্রত্যেকটা স্বরবর্ণ উচ্চারণের সামান্য পাইবা, ঠিক আছে? কেমনে পাইবা? এখন কথা হইলো তোমরা আর্টিকেল টপিক যখন করবা, আর্টিকেল প্রিপোজিশন তা, ঠিক না? তা আর্টিকেল আর প্রিপোজিশন যখন করবো, এর মধ্যে আর্টিকেল করার সময় আমার বাওয়েলের বিষয়ে কনসেপ্ট আছে, তখন আমরা দেখবো যে স্বরবর্ণ কিতার লাগে এই 5টা হইছে, আমি এক্সপ্লেন করে দেবো ডিটেলসে। টপিক ওয়াইজ করবো, যেহেতু আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে, তারপরে ডিটারমিনার আছে, মডেল ভার্ব আছে, ভার্বের বিভিন্ন টাইপস আছে, আমরা এক্সাম পার্সপেক্টিভে যেগুলো ইম্পর্টেন্ট আমরা এগুলা শিখবো। তো এখানে এতটুকু মনে রাখবা, এখানে প্রশ্নটা তোমরা এখন রাখি দেও, আর্টিকেল টপিক করার সময় আমরা ইয়ে করবো যে এই 5টার মধ্যে 11টা বর্ণ আইতেছে হই বা কিভাবে আইতেছে, এটা আমি এক্সপ্লেন করবো পরে, হ্যাঁ। আর বি থেকে এখানে জেড পর্যন্ত যেগুলা এ, ই, আই, ও, ইউ ছাড়া যেগুলো আছে এগুলো সবগুলো রেখে থাকবো আমরা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট কইমো। কনসোনেন্ট আমরা ব্যঞ্জন বর্ণ কয়টা বাংলায়? ব্যঞ্জন বর্ণ বাংলায় কোনগুলা? ক, ক, গ, ঘ, ম, ছ, ছ, বর্গীয় চ, ঝ, নিয়, মানে কয়টা মোট? কে কইতে পারবে? এ, ওই, ও, এগুলা তো স্বরবর্ণ। স্বরবর্ণ কয়টা আমরা? স্বরবর্ণ 11টা। 12টা আগে আসছিল, রসলের কোনো প্রয়োজনীয়তা আছে আমরা বর্তমানে ভাষার মধ্যে, বাংলা ভাষায়, যেটা প্রায় বিলুপ্ত করলেই চলে, যার কারণে আমরা গণাতে ধরি কিতা? গণাতে কেটা ধরি? 11টা স্বরবর্ণ। এবং ব্যঞ্জন বর্ণ কারে কয়? ক, খ, গ, ঘ, লাস্টে একদম কি হয়? অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তা খ থেকে ধরিয়া একদম চন্দ্রবিন্দু পর্যন্ত মোট কয়টা আছে এই ব্যঞ্জন বর্ণ? হ্যাঁ, আরে কাউন্ট করো তো। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমরা অতটুকু পড়াশোনা করিয়া যদি এটা না জানি, হ্যাঁ, কাউন্ট করিয়া দেখো ভালো করিয়া। টেক টাইম। এটা ভাবিও না যে অতটুকু পড়ে লেছি ব্যঞ্জন বর্ণ কয়টা হারে না, এটা লজ্জার কথা, লজ্জার বিষয় না, যেহেতু আমরা যেহেতু পড়া বাদ দিছি বহুত আগে, আর এগুলোর প্রয়োজনীয়তা পড়ে না, যার কারণে আমরা মনে নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আজকে থেকে মনে থাকতো, এইটা উদ্দেশ্য নিয়ে পড়ো, শিখো। উনিশ দুগুণা 38, তো কয়টায়? 38টা নেই, 39টা নেই, হয়নি। লিখো, এটা প্র্যাকটিক্যালি তোমরা করো, এটা কিন্তু বড় অদ্ভুত কথা।
ব্যঞ্জন বর্ণ কয়টা তোমরা করো দেখি? হ্যাঁ 49 শিওর তো? 49 না 39? 39 শিওর তো? হ্যাঁ লিখো দেখো 39 কেমনে হয়? 39 তো হইতো না, আরো বেশি হইব। আমি কয়ে দিলে বাদ দাও। ব্যঞ্জন বর্ণ হইছে মোট 40টা। স্বরবর্ণ হইছে মোট 11টা। হ্যাঁ ইংলিশ অক্ষরের মধ্যে অ্যালফাবেট হইছে মোট 26টা। এগুলা তো আমরা মানে পড়াশোনা শুরু করার আগেই আমরা এগুলা জানছি, শিখছি। তো এগুলা যদি এখন ভুলে যাই কোনো ব্যাপার না, কিন্তু আজকের থেকে যেন না ভুলি, এটা উদ্দেশ্য মাথার থাকে। হ্যাঁ কোনো ব্যাপার না, যেহেতু আমরা বহুত আগে পড়ছি। এমনকি যারা স্টুডেন্ট আছে এখানে লাইভে যারা দেখবো, তার মধ্যে এরকম থাকতে পারে, মনের মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে। বাট keep these things in your mind that never try to make this mistake again. If someone asks you this question, then what will be the answer that you are going to give? তোমরা কি ধরনের প্রশ্নের উত্তর দিবা? কোনো অসুবিধা নাই, এখন থেকে মনে রাখবা মোট ব্যঞ্জন বর্ণ হইল গিয়া 40টা, স্বরবর্ণ হইল গিয়া 11টা, আর 26টা হইল গিয়া অ্যালফাবেট। ঠিক আছে? এখন দেখো আমি কিতা কইছি তোমরা, আমি প্রথম লেটার কিতা, অ্যালফাবেট কিতা আমি পাইছি না? লেটার্স অ্যালফাবেট আমার কমপ্লিট। এখন আমি কিতা জানতাম? ওয়ার্ডস। ঠিক আছে না? ওয়ার্ডস আমরা কি হইব? কয়টা? আবার কাউন্ট করো প্রপারলি। তারপরে দেখো ওয়ার্ডস কি হইব? ওয়ার্ডস হইল গিয়া অ্যালফাবেটের মধ্যে থাকা প্রত্যেকটা লেটার মিলিয়া ওয়ার্ডস হয়। ওয়ার্ডস মানে কিতা? ওয়ার্ডস বাংলা কিতা কই আমরা? শব্দ। ওয়ার্ডস রে আমরা কই শব্দ, লেটার্স রে কই আমরা বর্ণ, অ্যালফাবেট রে আমরা কই বর্ণমালা। বাংলায় কইতেছি যাতে আমরা মনে থাকে, যাতে মাতৃভাষা হলো বাংলা, যার কারণে বাংলা জানা জরুরি। লেটার্স হইছে বর্ণ, অ্যালফাবেট হইছে বর্ণমালা, ওয়ার্ডস হইছে শব্দ। ঠিক আছে? কিছে হয় না? ওয়ার্ডস হইছে গিয়া শব্দ। হ্যাঁ তো এই ওয়ার্ডসটা বা এই শব্দটা কিতা দিয়া হয়? বর্ণমালার মধ্যে থাকা প্রত্যেকটা বর্ণ দিয়া। ঠিক আছে? বর্ণমালার মধ্যে থাকা প্রত্যেকটা বর্ণ দ্বারা কি হয়? একটা শব্দ হয়। যেমন আমরা কিন্তু শব্দ আমি কিতা যে কোনো কিছুর শব্দ কইতে পারবো না। যেমন মনে করো আমি তোমার দেই তো এটা কিতা? বুক। ঠিক আছে? আমি এটার কিতা এরকম লিখতে পারবো না? KBB পসিবল না, কারণ এটার কোনো সেন্সই বনে না, এটার কোনো মিনিং দেন না, অর্থ দেননি আমারে। হ্যাঁ আমারে অর্থ দিতেছে কিতা? এটা বই, একটা বইয়ের কথা কইতেছে। তো শব্দ কিতা যে কোনো কিছু শব্দ দিয়ে, যে কোনো লেটার দিয়ে আমি নিজের ইয়ার মতে শব্দ বানাইতে পারবো না। তোমরা মনে রাখবা একটা শব্দ বলতে হইলে শব্দের মধ্যে কিছু শর্ত আছে। কি শর্ত আছে? একদম বেসিক থেকে কই, শব্দ মানে বাওয়েল ছাড়া, BOWEL বাওয়েল ছাড়া পৃথিবীর মধ্যে কোনো শব্দ নাই। ঠিক আছে? বাওয়েল কি কি? পাঁচটা পাইছিলাম, A, E, I, O, U। এমন কোন শব্দ নাই যেটা বাওয়েল ছাড়া। ঠিক আছে? তুমি যে কোনো শব্দ বানাও না কেন, হয় F পাইবা, নাহলে E পাইবা, নাহলে I পাইবা, নাহলে O, নাহলে U থাকবো। ঠিক আছে? মনে রাখবা। তোমরা মনে রাখবা যে শব্দ হইতে হইলে শব্দের মধ্যে কি শর্ত আছে? শর্ত হইল গিয়া বাওয়েল একটা না একটা থাকতে লাগবেই। ঠিক আছে? আর শব্দ আরেকটা শর্ত হইল গিয়া শব্দ তার একটা নির্দিষ্ট অর্থ বুঝাইতে লাগবে আমরা যে কোনো কিছু দিয়া। এখন প্রশ্ন হইলো যদি আমরা যদি এই শর্ত মানি আসলে যে একটা না একটা বাওয়েল থাকতে লাগবে, তো এটার মধ্যে তো বাওয়েল আছে, এটা কোনো মিনিং দেননি আমাদের, মিনিং দেন না, যার কারণে আমি কইতে পারতাম না এটা একটা কিতা কইতে পারতাম না, একটা শব্দ কইতে পারতাম না। ঠিক আছে? মনে রাখবা। হ্যাঁ তো আমি যে বুক লিখছি, বুকরে আমি তো এরকম লিখছিলাম KBB। এখন এরকম লিখতে পারবো নি? OBKO পারবো নি? পারতাম না। BBK পারবো নি? পারতাম না। তো মনে রাখবা এটাই যে শব্দ বানাইতে কি লাগবো, আমার মিনিংফুল সেন্স দিতে লাগবো, আর এরপরে কিতা থাকতে লাগবো? অ্যালফাবেট বাওয়েল ইনক্লুড থাকতে লাগবে ফার্স্টের মধ্যে, যে কোনো একটা, বা যে কোনো একটা বাওয়েল দুইবার আইতে পারে, তিনবার আইতে পারে। আর এটা আমরা ছোটবেলায় ম্যাজিকটা করতাম, বা আমরা স্যারেও জিজ্ঞাসা করতো যে এমন কয়েকটা শব্দ হোক যেগুলোর মধ্যে ফার্স্টটা বাওয়েলের ফার্স্টটাই পাওয়া যায়। পারবা না তোমরা? হ্যাঁ মানে এই ফার্স্টটা বাওয়েল থাকে বানানের মধ্যে।
আছে নি? কোয়ালিফ্লাওয়ার, হ্যাঁ, এডুকেশন, এই বানানগুলোর মধ্যে কি থাকে? 5টা ভাওয়েল আছে, তুমি দেখি লও। ই ডি ইউ সি এ টি আই ও এন, আছে না? দেখো সব ঠিক বুঝিয়ে দেখো, আছে না? এরকম কি প্রায় শব্দই আছে, যেগুলোর একটা লিস্টই আছে। এডুকেশন, কোয়ালিফ্লাওয়ার, আরো কমিউনিকেশন, ঠিক আছে, একটা শব্দ কমিউনিকেশন। তোমরা দেখি ওই শব্দগুলোর মধ্যে কি পাইবা? সবগুলা ভাওয়েল পাইবা, ঠিক আছে। তো এটা আমরা ছোটবেলা স্যাররা জিজ্ঞাসা করতো এরকম। তো আমি এতটুক এখন পর্যন্ত আমি বুঝতে পারছি না যে লেটার্স অ্যালফাবেট শব্দের মধ্যে কি কি আছে, ঠিক আছে। এখন প্রশ্ন হলো গিয়ে ফ্রেজ কিতা? ফ্রেজ হচ্ছে কি আমরা বাক্য, মানে বাংলায় কই আমরা বাক্যাংশ। বাক্যাংশ, বাক্যাংশ মানে বাক্যের অংশ, ঠিক আছে। এখন ফ্রেজ বনে কিতা দিয়া? ফ্রেজ হলো গিয়া ছোট ছোট ওয়ার্ড মিলিয়া কিতা বনে একটা ফ্রেজ বনে। হয় 2টা ওয়ার্ড মিলিয়ে বানতে পারে, 3টা ওয়ার্ড মিলিয়ে বানতে পারে, বা 4টা ওয়ার্ড মিলিয়ে বানতে পারে। ছোট ছোট শব্দ মিলিয়ে কিতা বানতে পারে? একটা ফ্রেজ বানতে পারে। ফ্রেজ। তারপরে কিতা আছে? ক্লজ। ক্লজের কথা আমার এখানে এখন প্রয়োজন নাই, যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামের লাগে প্রিপেয়ার করতেছি। আমরা স্টুডেন্ট না, আমরা হলাম কম্পিটিটিভ এক্সামিনার, বা উই আর লাইক অ্যান অ্যাসপাইরেন্ট, কম্পিটিটিভ এক্সাম অ্যাসপাইরেন্ট। অ্যাসপাইরেন্ট মানে প্রতিযোগী, যারা কম্পিটিটিভ এক্সামের প্রতিযোগিমূলক পরীক্ষা দেয়, ঠিক আছে। তো প্রতিযোগীর ক্ষেত্রে আমার ক্লজটার ইম্পর্টেন্সটা ততটুকু নাই, বিশেষ করে কই নাই আমরা এই স্টেট লেভেলের এক্সামের মধ্যে, যার কারণে এটা জানার দরকার নেই, ঠিক আছে। ফ্রেজ কিতা? ফ্রেজ আমি কইলাম যে ছোট ছোট করে একটা শব্দ মিলে গিতে একটা ফ্রেজ বানবো, ঠিক আছে। আর এই ফ্রেজটারে বাংলা কিতা কমো? বাক্যাংশ, ঠিক আছে। আর এরপরে কিতা আছে? সেন্টেন্স। সেন্টেন্স কি কি আছে, বা সেন্টেন্স কারে হয়, এটা আমার জানতে হলে তোমরা মনে রাখবা যে সেন্টেন্স হলো কয়েকটা বাক্যাংশের মধ্যে থাকা, মানে একটা বাক্যের মধ্যে থাকা। সেন্টেন্স মানে কিতা? বাক্য নানি? বাক্য, ঠিক না? বাক্য। এই বাক্যর মধ্যে ছোট ছোট কি থাকবো? বাক্যাংশ, যারা হয় ফ্রেজ। অর্থাৎ ফ্রেজ 2টা বা 3টা মিলিয়ে কিতা হইতে পারে? একটা সেন্টেন্স বা একটা বাক্য হইতে পারে, এরকম, ঠিক আছে। মনে রাখবা ফ্রেজ কিতা হইতে পারে, সেন্টেন্স কিতা হইতে পারে, যে 2টা বা 3টা ফ্রেজ মিলিয়ে কিতা হইতে পারে? একটা সেন্টেন্স হইতে পারে। আর একটা ফ্রেজ কিতা দিয়ে বানতে পারে? 2টা বা 3টা বা তার চেয়ে বেশি শব্দ মিলিয়া একটা শব্দ কিতা দিয়ে বানতে পারে? বর্ণমালায় থাকা কিছু অক্ষর দিয়া বা লেটার বা বর্ণ দিয়া, এবং যে বর্ণের মধ্যে কিতা শর্ত দেখাবো আমরা? ভাওয়েল থাকতে লাগবো, আর শব্দটা কি দিতে লাগবো? মিনিংফুল সেন্স, মানে তার একটা উপযুক্ত অর্থ দিতে লাগবো আমরা, ঠিক আছে। অর্থ বুঝাইতে লাগবো, বুঝা গেছে? তো এটা হলো আমার বেসিক একদম ওভারভিউ। সেন্টেন্স পর্যন্ত আমরা, মানে সেন্টেন্স কইলে আমার ইমেজের মাথার মধ্যে এটা একটা ইমেজ তৈরি দিতে লাগবে, যে সেন্টেন্সের মধ্যে কি কি পাওয়া যায়? ফ্রেজ পাওয়া যায়, এবং ফ্রেজ কয়েকটা কিতা দিয়া বনে? ছোট ছোট শব্দ দিয়া। শব্দ কিতা দিয়া বনে? অ্যালফাবেট দিয়া। অ্যালফাবেটের মধ্যে কি থাকে? লেটার থাকে। তো লেটার্স আর অ্যালফাবেটের মধ্যে ডিফারেন্সটা মনে রাখবা। আর অ্যালফাবেটের মধ্যে থাকা অক্ষরগুলারে, অর্থাৎ লেটার্স গুলারে আমরা ক্যাটাগরাইজ করতে পারি কয়টা? 2টা। একটা হলো বাওয়েল, আর একটা কনসোনেন্ট। বাওয়েল কয়টা? 5টা, যারা আমরা কই এ ই আই ও ইউ। আর আর্টিকেল যখন টপিক ফর্মো, বাওয়েলের দ্বারা, বাওয়েল মানে আমার মেরুদণ্ড হিসেবে কাজ করব। তো বাওয়েলের আছে, আছে কোনগুলা হোসেন? হ্যাঁ, তো এইরকমই তোমরা সেমি বাওয়েলের তো আমার এখানে প্রয়োজনই পড়ে না। আমরা যখন ফর্ম যেটা আছে, ঠিক আছে, গ্রামারের রুল অনুযায়ী আছে। গ্রামার, আমি যদি কওয়া যে গ্রামার একটা মানে নিয়মের সাগর কইলে চলে, যে সাগরে তুমি ডুব দিলে তুমি বারোই বা কি না, এটা তুমি নিজে নিশ্চিত হইতে পারতা না, মানে হইতে পারতা না, ঠিক আছে। মানে নিয়ম, গ্রামার মানে নিয়ম। তোমরা বাংলা ব্যাকরণ পড়ছো? বাংলা গ্রামার মানে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার মানে ইংলিশ ব্যাকরণ। তা বাংলার যেরকম অসংখ্য রুল আছে, নিয়ম আছে, তুমি নিয়ম কয়টা মনে রাখবা? ঠিক আছে না? যেহেতু আমরা মাতৃভাষা হওয়া সত্ত্বেও, এটা কোয়া লজ্জা, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। এমনকি মানে মাতৃভাষা হওয়া সত্ত্বেও আমরা মাতৃভাষার উপরে এইরকম কাজ করি না। বা আমরা যেরকম ভাষা কই, ভাষার মধ্যে আমার প্রয়োজন, আমরা মাতৃভাষা যেহেতু বাংলা, মাতৃভাষা উপযুক্ত ভাবে বা ভালো করে আমরা ব্যবহার করতে পারিনি। একটা প্রশ্নই যদি দেয় যে তোমার পরিবেশের বিষয়ে নিজের ভাষায় লিখো, তখনও লেখবা কিতা? 75% তোমার মাতৃভাষা বলে দিবা, মানে তোমার আঞ্চলিক ভাষা, ঠিক না? যে ভাষা দিয়ে আমরা কথা কই। তো এরকমই তো হয়ে যায়। তো ইংলিশের মধ্যেও ইংলিশ গ্রামার ব্যবহার করে কথা কওয়া একটা, আর
এমনি নর্মালি কথা কওয়া একটা, বইয়ের মধ্যে নোট হিসাবে লিখিয়া এক্সামও দেওয়া একটা, আলাদা আলাদা আছে। তো প্রত্যেকটা জিনিস শিখলে আমার শিখার পারপাসটা আমার আগে ক্লিয়ার থাকতে হবে। আমরা এখানে পারপাস কিতা, কম্পিটিটিভ এক্সাম আইতো, এক্সামের মধ্যে বেসিক যে ইংলিশ গ্রামার আছে যেগুলো থেকে কোয়েশ্চেন না এগুলো জানতাম। তাছাড়া আমার একদম বেসিক ক্লিয়ার থাকতো, যেরকম ম্যাথস আমি বেসিক ক্লিয়ার করছি না, বেসিক ক্লিয়ার করার পরে আমরা এগুলোর উপরে কাজ করবো, প্র্যাকটিক্যালি আমরা এক্সাম কোয়েশ্চেন সলভ করবো। তখন আমরা একটা আইডিয়া ওভারভিউ পাইলাম যে কোয়েশ্চেনটা বনের কোথেকে। বুঝতে পারছো? তো সেমি বাউল আছে, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট, বাট উই ডোন্ট নিড the utilization of that semi vowel. We just have to keep in mind that there are 5 vowels, which is a, e, I, o, u, and apart from this there are 21 consonant. 21 consonant means which are not, vowel is not included in the consonant, মানে অ্যালফাবেটের মধ্যে vowel গুলা ইনক্লুড করা নাই, যেগুলো ইনক্লুড ছাড়া, হ্যাঁ এক্সক্লুডেড, ইয়ে করে vowel গুলা এক্সক্লুড করার পরে যে ওয়ার্ড গুলা পাইছি এগুলোর কি তখন আমি কনসোনেন্ট করবো। এবং এই কনসোনেন্ট বাওয়েলের মধ্যে এই বাওয়েল আর কনসোনেন্ট মিলিয়ে কি তা ওয়ার্ড বনে, ওয়ার্ড দিয়ে ফ্রেজ বনে, ফ্রেজ দিয়ে সেন্টেন্স বনে। এখন আমরা একদম বেসিক থেকে কইলে আমরা এখানে নেক্সট টপিক আইব গিয়া যে সেন্টেন্স কি, ঠিক আছে, বা সেন্টেন্স কত প্রকার হতে পারে, ঠিক আছে। আমরা নেক্সট ইয়ে হইল গিয়া হেডিং দিতে পারো যে টাইপস অফ সেন্টেন্স। Types of sentences. কারো ক্লিয়ার আছে টাইপস অফ সেন্টেন্স কি কি? কি কি বলো। ফার্স্ট অ্যাসার্টিভ, তারপর ইন্টারোগেটিভ, তারপর ইম্পারেটিভ, তারপর অপটেটিভ, অপটেটিভ, তারপরে তারপরে আর নাই, নেগেটিভ। SENTENC, আমি সবটির মধ্যে লিখিলাই সেন্টেন্সটা। এখন কয় প্রকার কইবা সেন্টেন্স? 6 প্রকার, নো প্রবলেম। 5 প্রকার হোক 4 প্রকার হোক, সময় সময় ভুলে যাই, ঠিক আছে না? তো এটা সবার ক্ষেত্রেই হয়। তো মনে রাখবা সেন্টেন্স সবসময় কয় প্রকার হয়? 6 প্রকার। এগুলো মুখস্থ করার কোনোদিন যাইবা না, আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি কোনটারে কিতার লাগে কেন হই আমরা। মুখস্থ করার কোনোদিন যাইবা না, জাস্ট আমি আইডিয়া পাইতাম যে কোন সেন্টেন্সটারে অপটেটিভ কওয়া হয় বা কিতার লাগে কওয়া হয়। আমি বাংলা লিখিয়া দিতাম না এগুলা বাংলায়। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, নেগেটিভ। লেখছ? লিখো, আমি একটা জল খেয়ে আসি না।
লিখছো কয়টা পাইছি আমরা 6টা কেটা কেটা একটা রিপিট করো আগে বোর্ড না দেখিয়া তোমরা কপি না দেখিয়া হ্যাঁ আমরা এখানে 80% কাজ করে লাই ঘরে গিয়ে 20%। প্রথম অ্যাসার্টিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে ইম্পারেটিভ, তারপরে অপটেটিভ, এক্সক্লেমেটরি, নেগেটিভ। ঠিক আছে, উল্টা কোশ্চেন উল্টা কো যে কোনো জিনিস যদি মনে করো শিখা হয়ে গেছে না, রিভার্স তুমি কাউন্ট করবে। ঠিক আছে, যেমন নামতা তোমরা অনেকে কো, অনেক ছাত্ররা আছে আমি যখন ক্লাস করি তারা মানে শিখানির অ্যাপ্রোচটা হইলো এরকম, মানে তুমি যে শিখছো হ্যাঁ পুরা ফুল কনফিডেন্সের সাথে কইব যে আমি শিখে লাইছি ষোলোর কোটা, হ্যাঁ শিওর তো হয় স্যার এখন দিলে এখন এটার মো ঠিক উল্টা উল্টা সাইন সব শেষ, হাওয়া হয়ে যায় সারা। তো যে কোনো জিনিস শিখো এটা মাথা রাখবা, শিখার একটা গুরুত্বপূর্ণ মানে টেকনিক। যে কোনো জিনিস শিখলে তুমি শিখিয়া প্রথম তো শিখছো এরকম মানে উপর থেকে নিচে গেছো, তুমি রিভার্স যাওয়ার চেষ্টা করবা যে নিচ থেকে তুমি লাইন বাই লাইন লাইন বাই লাইন তুমি মাথার মধ্যে সেটিং হয়েছে না এরকম শিখবা। তো এখানে যে লেখছি কি কি লেখছি একদম লাস্টে নেগেটিভ এর উপরে, এক্সক্লেমেটরি এর উপরে, অপটেটিভ এর উপরে, ইম্পারেটিভ এর উপরে, ইন্টারোগেটিভ এর উপরে, অ্যাসার্টিভ। ঠিক আছে, তো ফার্মো এখন প্রত্যেকটা টাইপস অফ সেন্টেন্সের আমরা মানে ধরন জানিলাই আমরা ডে টু ডে লাইফে কিভাবে ইয়ে করি এটারে আমরা জানি, বা কোন ধরনের বাক্য করে আমরা অ্যাসার্টিভ হইমু, কোনটারে ইন্টারোগেটিভ, কোনটারে ইম্পারেটিভ, কোনটারে অপটেটিভ, কোনটারে এক্সক্লেমেটরি বা কোনটারে নেগেটিভ কয়। এখানে কারো আইডিয়া আছে না অ্যাসার্টিভ সেন্টেন্স কারে কয়? এনি আইডিয়া? না গ্রামার ঠিক আছে জানি না, অতটুক তো পড়ি আইছি। হ্যাঁ, উই আর এইচএস পাস, উই আর ডুইং গ্রাজুয়েশন, উই আর 10th পাস, we should know these things, types of sentence, basic types of sentence. Assertive কি? হ্যাঁ, interrogative কি, imperative কি, কি করলে assertive? হ্যাঁ, মানে নর্মালি যেটা কথা কয়। ঠিক আছে, তো নর্মালি কথা কইলে একটা বাক্যের এক্সাম্পল দাওছেন আমারে, একটা উদাহরণ দাও যে নর্মালি যে কথাটা হয় এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হইব। আই গো টু স্কুল। ঠিক আছে, রাইট। অ্যাসার্টিভ মনে রাখবা, অ্যাসার্টিভ আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া যে কোনো বাক্য যার মধ্যে কোনো প্রশ্ন থাকে না, যার মধ্যে কোনো নির্দেশ থাকে না, কোনো আদেশ থাকে না, কোনো অর্ডার থাকে না। ঠিক আছে, এবং যার মধ্যে তোমার অনুভূতি প্রকাশ করে না। অনুভূতি মানে কি, তা হঠাৎ একটা জিনিস দেখলে বা তোমার হঠাৎ যদি কেউ ফিটের মধ্যে জোরে তাফা মারে, ঠিক না, তোমার কি তাইব একটা না একটা এক্সপ্রেশন দিবা, উফ যে দুঃখ পাইছি, ওই যে উফ যে কথাটা কইছ এটা কিন্তু বাক্যের মধ্যে আই গেছে এবং এটার এক্সক্লেমেটরের জায়গা। তো এমন কিছু বাক্য যেটা আমরা নর্মালি কথা কই, নর্মালি কথা কওয়ার অর্থ কিতা, যে আই গো টু স্কুল, আমি রোজ জল পান করি, হ্যাঁ আমি প্রত্যেকদিন ব্যায়াম করি, এক্সারসাইজ করি, আমি প্রত্যেকদিন পড়াশোনা করি, আমি কম্পিটিটিভ এক্সামের জন্য নিয়মিত পড়াশোনা করছি। ঠিক আছে না, নর্মালি যে কথাগুলা এই সবগুলা বাক্য করে কিতা হয় অ্যাসার্টিভ। যেমন এটারে আমরা নর্মালি যেরকম হ্যাঁ কইছে কিতা সাধারণ, ঠিক আছে, বা নর্মাল সাধারণ বাক্য তোমরা বেঙ্গলিটা লিখতে পারো, লিখিয়ে রাখবা। ঠিক আছে, সাধারণ বাক্য মানে জেনারেল সেন্সে যেগুলো বোঝায়, তার মধ্যে না কোনো কাউরে প্রশ্ন করবা। যেমন আমি যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার আমি প্রশ্ন করছি, তো তো প্রশ্ন করলে এটার ধরনটা বদলে যাইব, এটা কি তো যাব প্রশ্নবোধক বাক্য হইব, আর প্রশ্নবোধক বাক্য নিচেরটা। ঠিক আছে না। ইন্টারোগেটিভ দেখিও তোমরা নিউজ পেপার আর্টিকেল পড়ো কি না জানি না, তোমরা প্রায় সময় দেখিও নিউজ পেপারে যদি কোনো তীফরে ধরা হয়, চুররে যদি ধরা হয়, পুলিশে ধরে, বা কোনো মার্ডারের কেস হলো পুলিশে যদি তারা অ্যারেস্ট করে, তখন এখানে লেখা থাকে ফর ইন্টারোগেশন, একটা ওয়ার্ড আছে দেখিও, শুনছো কিনা জানি না, ইন্টারোগেশন। ইন্টারোগেশন কথার অর্থ কি, তা ইন্টারোগেশন কথার অর্থ হচ্ছে গিয়া জিজ্ঞাসাবাদ করা। ঠিক আছে, তা আমি জিজ্ঞাসাবাদ করা কথার অর্থ কি, তা আমি যদি কোনো জায়গায় যাই, একটা অচেনা জায়গায়, আমি যদি কাউকে জিজ্ঞাসা করি কিসের বিষয়ে জিজ্ঞাসা করবো, আমার নাম জিজ্ঞাসা করবো না, তার নাম জিজ্ঞাসা করবো না, জায়গার বিষয়ে, তো তারে জিজ্ঞাসা করতে গিয়া বা কোনো না কিছু আমি জানতে চাইতেছি, জানার লাগে আমার কিতা করতে লাগবে, তারে প্রশ্ন করতে লাগবো, মানে জিজ্ঞাসা করা, যারা কিতা হয় ইন্টারোগেট করা। ঠিক আছে, ইন্টারোগেশন। তো ইন্টারোগেশন করা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, বুঝতে পারছো? এটার কিতা হয় প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। লেখছো বেঙ্গলি?
প্রশ্নবোধক বাক্য। পুলিশে সাধারণত ইন্টারোগেট করেনি। তারপরে দেখো কি আছে, ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি হইতে পারে জানা আছে কি? হ্যাঁ, মানে তোমরা ফিউচারে যদি কমান্ডো বা পুলিশ হও, তোমরা ট্রেনিংও যাইবা 6 মাসের লাগি বা 9 মাসের বা 12 মাসের বা কেউ 1.5 বছরেরও যায়, ঠিক না? তো ট্রেনিংও যাওয়ার পরে তোমরা সম্পূর্ণ, আমার যতটুকু জানি, আই ডোন্ট হ্যাভ মাচ আইডিয়া অ্যাবাউট দ্য ট্রেনিং দ্যাট ইউজুয়ালি টেক্স প্লেস ইন ব্যাটালিয়ন ডিপার্টমেন্ট বা পুলিশ ডিপার্টমেন্ট বা ডিফেন্স সেক্টরও। আমি যতটুকু জানি বা যতটুকু শুনছি, আমার বন্ধু জব পাইছে, তারা ট্রেনিং এর সময় তারা একটা লম্বা রুমও শুইতে দেয়, লম্বা রুম। এখানে ডিসিপ্লিন মানে ডিসিপ্লিন, এবং তোমার উপরে যে আছে, তোমার নির্দেশক যে আছে, নির্দেশক মানে কি, তোমরা কি করবা কি না করবা সবকিছু হ্যাঁ নির্দেশ করবো, হ্যাঁ ডিজাইন করবো, হ্যাঁ কইব। হ্যাঁ যদি এরকম কয় যে তুমি আজকে ভোরবেলা 4টার সময় উঠতে লাগবো, সবাই উঠতে লাগবো, ঠিক আছে? তো তোমরার উপরে একজন ব্যক্তি থাকে যিনি তোমরা কিতা করে, তোমরা সবাইরে পরিচালনা করে, ঠিক না? তোমরা সবাইরে নির্দেশ দেয় তুমি এই কাজটা করো, এই কাজটা করো। তো তোমার সবসময় ডিসিপ্লিন। একটা কাহিনী, একটা স্টোরি কিতা মনে হয়েছে, আমার বন্ধুই কইছে, মানে রুটিন দিছে 4টার সময় ঘুম থেকে ওঠার। আর তারা ডিসিপ্লিন দেওয়ার সিস্টেমটা বহুত মানে স্ট্রিক্ট। তুমি যদি একা ভুল করো, তোমরা সম্পূর্ণ টিম রে এটার পানিশমেন্ট দেয়, ঠিক আছে? কেন দেয় হোসেন? এটা আমার মতে আমরা সমাজে এটা লাগু করা উচিত আসলে। মানে একজনে যে ভুল করে, তার লগে যতজন ছিল সব ভুলের শাস্তি দেওয়া। হ্যাঁ, কেন করে জানো নি? কারণ এই ভুল তুমি একদিন তো করছো, তোমার লাগে আরো বাকি মনে করো 100 জন, বাকি 99 জনে তোমার লাগে সাফার করছে। তো তোমার মনে বহুত বড় একটা আঘাত লাগবো। বা আরেকদিন 4টার সময় ঘুম তো উঠলে মনে এটা চাইতোই না যে আমি এদিন খাইছি, আমার একলা তো আর মারছে না, একলা মারলে কি তাই লয়, একলা একলা খাইলে যে কোনো অসুবিধা হয়েছে না। কিন্তু বাকি যারা খাইছে তারার চোখের মধ্যে তোমার প্রতি ইমপ্রেশন কেটে যাইব, তুমি কতটুকু ভালো বা খারাপ। কবে তোর লাগে, মানে তোমার চেহারা দেখলেই কিতা মনে হইব, এই ইয়ার লাগে আমরা এদিন খাইলাম। আর তুমি যত সময় তারার দিকে চাইবা, তোমার টিম মেম্বারের দিকে, তোমার কিতা হইব, গিলটি অনুভব হইব। গিলটি মানে অপরাধী, বুঝে যাবো, না জানি কি ভুল করছি। তো এটা সবসময় মনে বাড়ি দেয়, যার কারণে আমরা এই ভুলগুলো আর রিপিট করার ইচ্ছা হয় না, ঠিক না? তো এইরকমই পানিশমেন্ট তো আমার মনে হয় উচিত। হ্যাঁ, তো এখানে আমরা ইম্পারেটিভ কিতা জানতাম যে যখন তোমরা কেউ পরিচালনা করবে, যেমন আমার এখানে আইসো, তো আমার এখানে আইসো, আমি যদি কই লিখো, তো তুমি তো লিখবাই, তোমরা তো আর আমার কথা অমান্য করতে পারত না। তো আমি কিতা করছি, তোমরা নির্দেশ দিছি, ঠিক না? বা তোমরা যে কোনো একটা ব্যাটালিয়নে গেলে, ব্যাটালিয়নের কমান্ডার থাকে, কমান্ডার ইন চিফ, ঠিক আছে? চিফে যদি কয় এভরিওয়ান হ্যাজ টু ওয়েক আপ 3 AM ইন দ্য মর্নিং, তো 3টার সময় উঠতে লাগবো, তো এটা কিতা দিচ্ছে, নির্দেশ, ঠিক আছে? আমরা টিচাররা বা আমরা যখন পড়াশোনা করতাম বা তোমরা যখন পড়াশোনা করছো, টিচাররা তোমরা কিতা বাক্য যখন প্রায় সময় তোমরা ডাকিয়ে নিব, কিতা খরচ, ভালো ভালো করে পড়াশোনা করলে ভবিষ্যতে নাম উজ্জ্বল সুনাম অর্জন করবি, ভালো নলেজ অর্জন করো, জ্ঞান অর্জন করো, ভবিষ্যতে তোমরা ভালো হইব, ক্যারিয়ার ভালো করে সেটেল করতে পারবা। এই যে বাক্যগুলা কইতেছে, কারে কইতেছে? আমরা পরামর্শদাতা ইংলিশে হয় মেন্টর। মেন্টর কে হইতে পারে? টিচার। আমরা গার্জেনও তো হইতে পারে, আমরা গার্জেনও তো কোনো সময় আমরা খারাপ চাই না। তো এই পরামর্শদাতা হিসাবে যে কোনো ব্যক্তি, গুরুজন হোক, বড় ভাই হোক, বোন হোক, হ্যাঁ, আমরা টিচার হোক, ঠিক আছে না? তো তারা যখন তোমার যে কথাগুলা কইব, এগুলা কি তার উপদেশ, ঠিক না? উপদেশ দেওয়া। এবং মনে করো তুমি একজন পুরোহিত বা তুমি কোনো একজন একটা নির্দিষ্ট ধর্মের খুব মানো, ঠিক আছে? মনে করো তুমি যদি হিন্দু ধর্মের পুরোহিতরে মানবা, হিন্দু ধর্ম পূজা উদযাপন করো, তো ধর্ম পুরোহিত তো পূজা তো সফল হই না, ঠিক না? আমরা মুসলমানরা কিতা করে, তার ইমাম আছে মসজিদে, ইমামে যা কইব তাই মানবো, ঠিক আছে? মনে করো আজকে আমি একটা ভুল করছি, ভুল করে আমি মনে মনে ভাবলাম যে আমার পুরোহিতের দ্বারা যাওয়া উচিত। পুরোহিতে কি কইব, কিতা, ঠিক আছে ভুল করছো, এই কাজগুলা করো। তো এটা তোমার এই কাজগুলা করো, কথার অর্থ কিতা, তুমি গেছোই বিপদ পড়িয়া যে আমি এই ভুল করে লেছি, ভুল থেকে উদ্ধার হইতাম, ঠিক আছে না? সবই এরকমই করে, মানে কোনো না কোনো সময় অনেক বড় ভুল হয়ে গেলাম এরকম যাই পরিস্থিতি। তো তোমার পুরোহিতে বা তোমার ইমামে কইব কিতা, যে তুমি এটার থেকে মুক্তি তখনই পাইবা, বা তুমি এটার থেকে বাড়ি আইতে পারবা তখনই যখন তুমি এই কাজগুলা করবা। তো এই কাজগুলা যে করবা, তার মানে কি, এটা তোমার আদেশ দিছে, আদেশ না?
যে তুমি আদেশ দিছে, আদেশগুলো মানতে লাগবে, তখনই তুমি এই পরিস্থিতি থেকে বাইরে আইতে পারবে, ঠিক না? তো এখানে আমি তিনটা কেস দিচ্ছি, একটা হলো ব্যাটালিয়নের কমান্ডার ইন চিফ, 2 নম্বর হলো পুলিশের ডিফেন্সর মধ্যে ট্রেনিং এর মধ্যে সিনিয়র যারা, 3 নম্বর হলো গিয়ে আমরা গুরুজন বা পরামর্শদাতা যারা। তো তারা যে বাক্যগুলা দিছে, কেউ অর্ডার দিছে, নির্দেশ দিছে, কেউ কিতা দিছে, উপদেশ দিছে, ঠিক না? আর উপদেশে কিতা হয়, সাজেশন, ঠিক আছে, অ্যাডভাইস করা বা সাজেস্ট করা। হ্যাঁ, আর বন্ধুরা সাজেশন দেয়, যেমন এই ভালো করে ফরস নেবি, তো কেন ইয়ে করাস, মোবাইল টিপা অতিরিক্ত, কয় না এরকম। তো এইগুলা কিতা হয়, এগুলা সাজেশন দেওয়া, ঠিক না? তো এইরকমই অনেক কিছু জিনিস যারা আমরা বিভিন্ন মানুষের থেকে পাই, আমরা চারপাশ থেকে পাই, এই বাক্যগুলা যে দেয়, এই বাক্যগুলারে কিতা হয় ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কিতা, আমি সংক্ষেপে করলে কিতা হমো, আদেশ, উপদেশ, ঠিক আছে, নির্দেশ, তারপরে আর কি হতে পারে, হুম, অনুরোধ। অনুরোধ মানে রিকোয়েস্ট করা, হ্যাঁ ঠিক আছে, রিকোয়েস্ট তো করা হয়। রিকোয়েস্ট বলতে, রিকোয়েস্ট যেহেতু জুনিয়রে সিনিয়রে করতে লাগে, ঠিক না? সবসময় রিকোয়েস্ট যে বার্তাটা লাভ হইব, মনে করো আমি কোনো কিছু চাই, আজকে আমি স্কুলে গিয়ে আমি যদি লিভ লইতে চাই, তা আমি কিতা করি, যেগুলো রিজন আমি লিখি, লেখার কারণগুলো লিখে নিচে কিতা লিখি, আই দেয়ার ফর রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই অ্যাপ্লিকেশন, এরকম একটা লিখি লাইন। তো রিকোয়েস্ট করা মানে কিতা, আমরা জুনিয়র হিসাবে আমরা আমরা সিনিয়ররে হয়তো এই ডিপার্টমেন্টাল চাকরির ইয়ের দিতে পারে, বা স্কুলের মধ্যে শিক্ষক আর টিচার ইয়ের মধ্যে হইতে পারে, ছাত্রের মধ্যে, ঠিক না? তো এরকম বার্তা যখন লাভ হয় তখন আমরা রিকোয়েস্ট হিসাব ব্যবহার করি বাক্য। তো ইম্পারেটিভ সেন্টেন্স ওইটাই মনে রাখবা, যে যে শব্দগুলোর মধ্যে আদেশ, উপদেশ, নির্দেশ, ঠিক না, আর রিকোয়েস্ট মানে অনুরোধ জানানো হয় বাক্যের মাধ্যমে, এই বাক্যগুলোর কিতা হয় ইম্পারেটিভ। এখানে লিখতে পারো, কিতা লিখতে পারো, আদেশ সূচক, আদেশসূচক, কমা উপদেশসূচক, কমা নির্দেশসূচক, কমা অনুরোধসূচক, বাক্য। এই সব ধরনের বাক্যরে কিতা হয় ইম্পারেটিভ, ঠিক আছে? ইম্পারেটিভ। নেক্সট কিতা আছে আমরা অপটেটিভ। অপটেটিভ কথার অর্থ হইল গিয়া, অপটেটিভ কথার অর্থ হইল গিয়া, আমরা প্রায় সময় দেখিও কেউ যদি ভালো এক্সাম দিতে যায়, তাহলে আমরা কিতা করি, উইশ করি, উইশ করি না? তো উইশ করা মানে হইলো আমি, হ্যাঁ, আমি তার লাগি, তার প্রতি আমি কিতা করতেছি, প্রার্থনা করতেছি, মানে তার শুভ কামনা করতেছি, ঠিক না? যেমন হ্যাপি বার্থডে, বার্থডের সময় আমরা এই জিনিসটা উইশ করি, উইশ ইউ হ্যাপি বার্থডে, মে ইউ লং লিভ, ঠিক না, মে গড ব্লেস ইউ, হ্যাঁ, মে গড ব্লেস ইউ টু ফুলফিল অল ইউর ওয়ান্ডারফুল ড্রিমস এন্ড ডিজায়ার, লেখা শেষ নাই। তো এই যে বাক্যগুলা, যে আমি অন্যের প্রতি যখন প্রার্থনা করি তার ভালো হোক, ঠিক না, তার ভালো উইশ করি, ঠিক আছে না, এই ধরনের বাক্য যখন আমরা লেখবো তখন আমরা এটার কিতা হয় অপটেটিভ, অপটেটিভ বাক্য, ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্স। এটার বাংলায় কি লেখা যায়, হ্যাঁ, মানে তোমার ইচ্ছা পূর্ণ হোক বলে আমি ইয়ে করি, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যেটা কয় আমরা, হ্যাঁ, প্রার্থনা যখন করি আমরা এইগুলা, প্রে করা। প্রে হয় মনে হয়েছে দুইটা ওয়ার্ড আছে, কিন্তু প্রের, প্রে দুইটা ওয়ার্ড আছে, ডিফারেন্স জানো নি তোমরা? একটা প্রে হইলো পি আর এ ওয়াই, একটা প্রে হইলো পি আর ইউআই, তোমরা জানো না ডিফারেন্স? হ্যাঁ, পরীক্ষার মধ্যে কিন্তু এরকম দেয়। এরপরে স্পেলিং এররও আয়, স্পেলিং এরর মানে কোন বানানটা ভুল আছে না, আইসে আয়, এটাই তো স্বাভাবিক। তো প্রে প্রে এরকম দিব, কিন্তু 4টা অপশন দিয়ে দিব, 4টা ওয়ার্ড দিব, 2 জোড়া এটা দিব, 2 জোড়া হবে নিচের কোনটা বানান আছে, এরকমও দিছে বানান কোনটা আছে কোনটা নাই ডিকশনারির মতে, এরকমও দিছে। তো আমরা এইসব বেসিক ইয়েগুলা দরকার। প্রে, পি আর এ ওয়াই, প্রে মানে প্রার্থনা করা, এই প্রার্থনা লেখায় আমার খেয়াল হয়েছে। পি আর ইউআই, প্রে হইল গে তার ঠিক উল্টা, মানে স্বীকার করা। হ্যাঁ, যখন যখন দেখো পি আর এ ওয়াই ই আর লেখা হইব প্রেয়ার, প্রেয়ার কেটা হইব, প্রেয়ার হইব গিয়া মানে অনেক মানুষরে মিলায় যারা প্রার্থনা করে তারারে প্রেয়ার এইরকম বলতে পারবা, বা অল প্রেয়ার্স
gathered together to pray in a শিব টেম্পল, মানে শিব মন্দিরের মধ্যে সবাই একত্র হইছে কে, প্রার্থনাকারীরা, যারা প্রার্থনা করতো। তো এরকম লেখা যায়। আর PRAY দিয়া, আর PREY কি হইব, স্বীকার করা, ঠিক আছে। তো এখানে যদি যদি কয় যে প্রেয়ার, দ্য প্রেয়ার এন্টার ইনটু দ্য ফরেস্ট টু কিল আর টু হান্ট অ্যান এলিফ্যান্ট, এরকম দিতে পারে। তো দ্য প্রেয়ার এখানে কোন সেন্স আইব, এন্টার ইনটু এন ফরেস্ট মানে অরণ্যের মধ্যে ঢুকছে, কেতার লাগি, টু হান্ট শিকার করতে, কেতার লাগি, কেতা শিকার, এলিফ্যান্ট বা যে কোনো বন্য জন্তু, ওয়াইল্ড অ্যানিমেল, ঠিক না। তো এই ওয়ার্ডগুলোর ডিফারেন্স আমরা বেসিক এগুলা জানা একটু একটু জরুরি। যাই হোক, অপটেটিভের মধ্যে বুঝছো কিতা, তারপরে কিতা আছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরির মধ্যে কি আয়, হ্যাঁ, হঠাৎ দেখি আমরা আশ্চর্য হইলাম, শুধু আশ্চর্য না, নিজের মনের ভাব প্রকাশ করা। যেমন হঠাৎ যদি ব্যথা পাই, ঠিক আছে না, হঠাৎ যদি আমার সহপাঠী পাশে বসার লোকে যদি আমাকে আঘাত করে, যেটা আমি আশা করছিলাম না, হঠাৎ আঘাত করলো, খুব জোরে আঘাত পেয়েছে, তা আমার একটা এক্সপ্রেশন আনি। হ্যাঁ, হঠাৎ যদি দেখি আকাশের উপর দিয়ে পাখিরা যেতেছে, তা আমি দেখিয়া নিজের মনের ভাবটা প্রকাশ করবো, অবাক হইমো, ওয়াও হোয়াট এ বিউটিফুল বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এরকম কই না নি। হ্যাঁ, তারপরে অনেক কিছু, ও মাই গড, লাস, হঠাৎ মনে করো যার মরণ উচিত না, কম বয়সে মারা গেছে, তো আমরা কি তা মনের ভাব প্রকাশ করি, হে ভগবান কি হইলো এটা, কই না নি। তো এই ধরনের বাক্য যতগুলো আছে সবগুলো আমরা কি থাকবো এক্সক্লেমেটরি, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় কি থাকে লাস্টে এক্সক্লেমেশন মার্ক, এরকম, ঠিক না। আর প্রশ্নবোধক কি থাকবো কোয়েশ্চেন, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে না, এগুলো তো এক্সক্লেমেটরি যেটা থাকে। তো আমরা সেন্টেন্স সাইডটা দিয়া হইতে পারে যে নিচের কোনটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো আমার বেশি পরিশ্রম লাগতোই না, আমার দেখিলাম কিতা যে এক্সক্লেমেশন মার্ক কোন বাক্যের মধ্যে আছে, ঠিক না। আর ইন্টারোগেটিভ করলে, যার কারণে এই টাইপস অফ সেন্টেন্সটা জানা অত্যন্ত জরুরি, মনে রাখবা। তারপর কিতা আছে নেগেটিভ। নেগেটিভ তো সবাই জানে, এই নেগেটিভ কমেন্ট দিস না, নেগেটিভ কথা কইস না, হ্যাঁ, নেগেটিভ মানুষের লগে মিলিস না, নেগেটিভ পরিবেশও থাকিস না, সবসময় পজিটিভ থাক, পজিটিভ পজিটিভ পজিটিভ। তো পজিটিভ মানে কিতা, সবসময় সকারাত্মক ভাব মনের মধ্যে থাকতো। নেগেটিভ মানে না বুধক, সবসময় নাকারাত্মক ভাব যদি মনে রাখো, আমার সবসময় মুড থাকে নাকারাত্মক, হ্যাঁ, আমি মানুষ এখানে পড়ি সকারাত্মক ভাবে মানে পজিটিভলি, তো নেগেটিভলি থাকলে এটার বহুত বড় ইম্প্যাক্ট আছে। আমরা কথার সময় হওয়ার সময় প্রায় সময় কই যে এভরি কয়েন হ্যাজ টু সাইড, এভরি কয়েন হ্যাজ টু সাইড মানে প্রত্যেকটা টাকারে দুইটা সাইড থাকে, ঠিক আছে। তো যে পৃথিবীর মধ্যে যে কোনো জিনিস নেও না কেন, প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড আছে, একটা নেগেটিভ দিক আর একটা পজিটিভ দিক। হ্যাঁ, আচ্ছা আমি তোমার একটা পরিস্থিতি, একটা কেস দিই। তোমার যদি কেউ আজকে বকে, অ্যাবিউজ করে, তোমার অসম্মান করে পাবলিকের মধ্যে, তুমি এটার থেকে পজিটিভ কিতা ভাববাই, আর এটার থেকে নেগেটিভ কিতা ভাববাই? আগে ওইটার থেকে নেগেটিভ আইব নি প্রথম মাথাত, না পজিটিভ আইব? নেগেটিভ আইব, ঠিক আছে। কিতা আইব, অত মানুষের সামনে আমার বেজ্জত না, মানহানি, মান পয়সার দিকে সবল হইলে প্রায় মানুষ এরকম করে, যারা কোটিপতি তারা কিতা করে, ডাইরেক্ট কেস করে দিব, মানহানির কেস, ডিফেমেশন কেস, ডিফেম করে দেয়। হারাসমেন্ট না, হারাসমেন্ট তো এটা ভ্যারাইটিস টাইপ হয়, এটা তো লেডিজের কাছে সেক্সুয়াল হারাসমেন্ট যেটা হয়, ঠিক আছে না, মোলেস্টেশন করে এটারে। তো এই কেস না, মানে এমনি নর্মালি পুরুষ insulted other পুরুষ in front of lots of public, in front of lots of people, তখন আমি চিন্তা করবো কি তার নেগেটিভ করবো নি, তো পজিটিভ কি দিক কি তা এটার থেকে আমি পাইবো। না মনে করো আমি তোমার আমি কেস দিলাম, এরকম কেস স্টাডি হয়, কিন্তু তোমার আমি একটা পরিস্থিতি দিলাম, তুমি না যাইতে পারবে পুলিশও, তোমার এরকম সব বললো নাই যে পুলিশও তুমি আগে আগে জানো, অনুমান করে রাখে লইছে, দূর পুলিশও যাইতাম, তাই আমার টাকা পয়সা খরচ হইব, তারপরে এরকম বিভিন্ন ধরনের চিন্তা আয় না, নেই যাইতাম, তো অপমান করে লিছে, নো প্রবলেম, ইটস নট এ বিগ ইস্যু। বাট এটার পজিটিভ সাইড কিতা, আমি তো কইলাম না এভরি কয়েন হ্যাজ টু সাইড, পজিটিভ নেগেটিভ। তো এটার তো একটা পরিস্থিতি হয়, কয়েনের মতো প্রত্যেক পরিস্থিতি দুইটা দিক থাকে, একটা পজিটিভ নেগেটিভ। তো নেগেটিভ দিকটা তো আমরা সবাই দেখতেছি, আর সমাজের নেগেটিভ মানুষ 99.99% গতিকে সবের যখন নেগেটিভটা লাগবে, কিন্তু পজিটিভটা লাগতো না। কারণ পজিটিভ দিকটা কিতা আছে এটার পাইবা নি খুঁজিয়া, তোমরা তোমার অপমান করছে পাবলিকের মধ্যে, এটাও তো ঠিক আছে, ঠিকই আছে, মানে তোমার যে বক্সে, হ্যাঁ তোমার যে বক্সে,
এটাই তো মানে পজিটিভ দিক তুমি খুঁজতে হইলে তোমার নিজের উপরে কাজ করতে লাগবো। তুমি আগে বুঝতে লাগবো যে তোমারে বক্সে যেটা এক হাতে তালি বাজেনি কোনোদিন, দুই হাত লাগেই। তো তোমার যখন বক্সে পাবলিকের সামনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, কারণ খুঁজিয়ে বার করবা। প্রথম কারণ খুঁজিয়ে যদি দেখো তোমার ভুল হয়েছে, ঠিক আছে, তো তুমি এটার সব থেকে বড় সুযোগ তুমি পাবলিকের সামনেই কইলাও যে আমি তোর এটা করছি, আমার ভুল হয়েছে, বাদ দে আর বকিস না, ঠিক না? আমরা কি তা করি উগ্র মেজাজে বেশিরভাগ সময়, যারা একটু সুস্থ সবল হাট্টু কুট্টু মানুষ যাইবা আঘাত করতো। হ্যাঁ, আঘাত করলে হে তো কি তার ছুরি পড়িয়া হাতে বসে থাকবে নাকি? হে তো আঘাত করবো, যার কারণে বিভিন্ন ধরনের পরিস্থিতি আয়। আর এইরকমই দরবারটা বেশি হয়। তা আমরা পজিটিভ নেগেটিভ দেখি, আমরা যেহেতু এডুকেটেড, আমরা এরকম ইয়ে করলে কাজ হতো না। আমরা ভালো করে বুঝতে লাগবো, ঠিক না? তো ভালো করে যদি বুঝতে লাগে তো আমরা তখন খুঁজে হাইলে আনসার, ঠিক না? তো পজিটিভ দিক এটার মধ্যে এটা হয় যে তার উপরে উল্টা জবাব দেওয়ার আগে তারে আগে নিজের মানে অ্যানালাইজ করো, নিজের উপরে কাজ করো যে তুমি কিতার লাগে হয়েছে ঘটনা, হ্যাঁ, কি কারণে তোমারে হ্যাঁ বেস করলো পাবলিক, এটা বার করো। তারপরে তুমি লগে লগে পাবলিকের সামনে, কারণ একটা কথা আছে আমরা লোকাল ভাষায় যে কিতা করে যে ফিটা দিলে একবার, মায়ের খাইলে মায়ের কিতা দেওয়া যায় না ঘুরাইয়া, ঠিক না? তো লগে লগে জবাবে হামলা, এরকম না নিয়ে লেগে তো বেশিরভাগ হামলা করতে যায় লগে লগে, যার কারণে যেরকম আমরা পরিস্থিতি হয়েছিল না একটা, হ্যাঁ, কিছুদিন আগে। হুম, হুম। তো আমার ভুল কই শুদ্ধ কই এটা আগে খুঁজে বার করতাম, ঠিক না? যাই হোক, আমরা এক্সট্রা টপিকও গিয়ে লাভ নাই। এক্সক্লামেটরের কিতা বুঝছো? নেগেটিভ কিতা? ওই নেগেটিভ পজিটিভ কইলাম। নেগেটিভ মানে না, না আমি জল পান করি, নেগেটিভ এটা হয়ে যাব অ্যাসার্টিভ। আর যখন নেগেটিভ হবে কিতা, আমি জল পান করি না, ঠিক না? তো না, যে কোনো বাক্যের মধ্যে যখনই দেখবা নট থাকবো, ডাজ নট থাকতে পারে, ডিড নট থাকতে পারে, ডু নট থাকতে পারে, আর নট থাকতে পারে, ইজ নট থাকতে পারে, হ্যাঁ, এম নট থাকতে পারে। এই সবগুলা কি তাইব নেগেটিভ। মনে থাকবো টাইপস অফ সেন্টেন্সের মধ্যে আমরা এটা বেসিক ক্লিয়ার করলাম। এখন আমরা যাইমু সেন্টেন্স কিভাবে গঠন হয়। তারপরে আমরা যাই পার্টস অফ স্পিচ মিটাই টাইপস অফ সেন্টেন্স। এখন সেন্টেন্স কিভাবে গঠন হয়, আমরা যেহেতু টেন্স টপিক কভার করতে লাগবো, তো সেন্টেন্সের মধ্যেই পড়ে যে সেন্টেন্সটা গঠন কিভাবে হয়। হ্যাঁ, STRUCTURE স্ট্রাকচার অফ সেন্টেন্স। স্ট্রাকচার অফ সেন্টেন্স মানে বাক্যের গঠন। বাক্যের গঠন, বাক্য কিভাবে গঠন করা বা বাক্য কিভাবে বানাইতে লাগে আমরা। STRUCTURE স্ট্রাকচার, স্ট্রাকচার অফ সেন্টেন্স। আচ্ছা দেখো, স্ট্রাকচার অফ সেন্টেন্সের মধ্যে যে কোনো বাক্য বানাইতে হইলে কিছু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আমরা যাইতে লাগে। হ্যাঁ, আমরা র্যান্ডম বলে এইভাবে যাইতে পারতাম না। যেমন আমি কইলাম যে আই গো টু স্কুল, হ্যাঁ, আমি যদি এই বাক্যটা লিখি যে স্কুল আই গো টু, হবে? সম্ভব না। তো বাক্য গঠন করতে হলে যে কোনো বাক্য, সেটা বাক্যের প্রকার ছয়টা পাইছি, ছয়টার মধ্যে যে কোনো একটা প্রকার হোক, চাহে অ্যাসার্টিভ হোক, নেগেটিভ হোক, ইন্টারগেটিভ হোক, অ্যাপটেটিভ হোক, এক্সক্লেমেটরি হোক, ইম্পারেটিভ হোক, যে কোনো কিছু হোক, বাক্য গঠন করতে হলে আমার একটা নির্দিষ্ট নিয়ম থাকে। এবং বাক্যের গঠনের মধ্যে যে সাধারণ নিয়ম বা জেনারেল রুল যারা হয়, এটা হলো গিয়ে আমার প্রথমে আইব সাবজেক্ট। কেন আমি একটা কথা কইছি জেনারেল রুল? জেনারেল রুল মানে সাধারণ নিয়ম, মানে যে নিয়মটা সব বাক্যের মধ্যেই লাগু, ঠিক আছে? হেল্পিং ভার্ব
সাবজেক্ট হেল্পিং ভার্বে আমি দুইবার লিখে লিখছি। হেল্পিং ভার্বে আরেকটা নাম কি আছে? অক্সিলারি। অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। ঠিক আছে? সাবজেক্ট হেল্পিং ভার্বে আমি দুইটা নাম দিতে পারি, অক্সিলারি বা হেল্পিং। ঠিক আছে? মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। ঠিক আছে? আমি প্রত্যেকটারে আমি এখানে আগে বুঝবো যে এই জিনিসগুলা কিতা, তারপরে আমি যাই পার্টস অফ স্পিচ। তারপরে আবার পার্টস অফ স্পিচ করার পরে টেন্সের মধ্যে আবার এটা তাইমো, এটা আবার পরে আমরা টেন্স ধরবো। ঠিক আছে? আজকে আমি এটা এক্সপ্লেন করি, তারপরে পার্টস অফ স্পিচটা আগামী দিন করি কমপ্লিট। ঠিক আছে না? পার্টস অফ স্পিচ, সাবজেক্ট, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব আর অবজেক্ট আর এক্সট্রা। যেমন আমি তোমার একটা বাক্য কইছিলাম আগে, আমি স্কুলে যাই। ইংলিশে কি তাই ছিল? আই গো টু CHLL। ঠিক আছে? আরেকটা বাক্য যেমন মনে করো, সে কাজটি করিতেছে। হি is doing the work. He is doing the work. দুইটা বাক্য লিখছি আমি। সাবজেক্টে বাংলা কিতা কয়? কর্তা। হেল্পিং ভার্বে কয় সাহায্যকারী কাজ। মেইন ভার্বে কয় মূল কাজ। আর অবজেক্টে কয় কর্ম, আর এক্সট্রা হলো গিয়া অতিরিক্ত। এটা হচ্ছে জেনারেল রুল, মানে যে কোনো বাক্য গঠন করতে হলে আমার এইটা লাগু হইবই। ঠিক আছে? অতিরিক্ত, এক্সট্রা পরে তো শেষ। এখন দেখো, কর্তাকে, সাহায্যকারী কাজ কি, মূল কাজ কি, কর্ম আর অতিরিক্ত কি। কর্তা কি? কর্তা সাবজেক্ট, ইংলিশে কই কর্তা কে। হ্যাঁ, যেমন এখানে দেখো একটা বাক্য লিখছে আমি স্কুলে যাই। হ্যাঁ, এখানে দেখো কাজ কে করছে? আমি। যে কাজ করব, বাক্যর মধ্যে যখনই একটা বাক্য লাগবে, বাক্যর মধ্যে এমন কোনো না কোনো ব্যক্তি বা কোনো না কোনো বস্তু বা কোনো না কোনো একটা জিনিস তুমি পাইবাই, যে জিনিসটা একটা কাজ করব। ঠিক আছে? বা যে জিনিসটার কাছে কোনো কিছু আছে, যেমন যারা পজেশন করে, এটা আমরা ফর্ম করে। তো যে কোনো বাক্য যখন খুঁজবা দেখবে বাক্যর মধ্যে একটা না একটা কাজ কোনো না কোনো ব্যক্তি বা কোনো না কোনো বস্তু
করবই, ঠিক আছে। তো যে ব্যক্তি করব বা যে ব্যক্তি যে বস্তু করব, ঠিক আছে, এই বস্তুটারে বা এই ব্যক্তিটারে কি তা কয়, কর্তা হয়। কর্তা মানে সাবজেক্ট। এখন কর্তা কে কে হইতে পারে? কর্তা হইতে পারে হি, কর্তা হইতে পারে সি, কর্তা হইতে পারে ইট, কর্তা হইতে পারে উই, কর্তা হইতে পারে আই, কর্তা হইতে পারে মি, কর্তা হইতে পারে দে, কর্তা হইতে পারে দ্যাম, কর্তা হইতে পারে আর কি আছে, দে দ্যাম, হ্যাঁ আস রয়েছে, আস, তারপরে হিজ, তারপরে হিম, তারপরে হার, ঠিক না? এই সবগুলো কি হইতে পারে সাবজেক্ট। কেন এখানে প্রত্যেকটা জিনিস দেখো, হি সি কে হইতে পারে? হি হইতে পারে কোনো ছেলে বা কোনো পুরুষ, আর সি কোন সময় মেয়ে বা মহিলা, ঠিক না? এরকম ইট কি, হি সি যে জিনিসটা আমি যে নাম দিছি হি সি কিতা একটা, হি সি হয় আসলে প্রোনাউন, কিন্তু এখন প্রোনাউন তো পার্টস অফ স্পিচ এখন আইছে না, যার কারণে আমার বই নিয়ে লাভ নাই যে প্রোনাউন কিতা। প্রোনাউন আমরা পাইমো সবকিছু পড়মো। তো হি সি জিনিসটা আমি যে দেখা যায় হি সি কে মানুষের কথা কইছে, ঠিক না? তো মানুষ আসলে কিতা, জীবিত না মৃত? জীবিত, ঠিক না? তো যেগুলা লিভিং থিংস, লিভিং বস্তু, লিভিং মানে জীবিত, এই সবগুলা বস্তুর ক্ষেত্রে হি সি উই আই মি, ঠিক আছে, দে দেম আস হিজ হিম হার, এই সবগুলা লাগু হইব। আর যেগুলা মৃত, ঠিক আছে, মৃত মানে নন লিভিং থিং, যেমন ইহা, আমি যদি কই এই বস্তুটা, এটা লিভিং না নন লিভিং? এটা লিভিং, এটা জীবিত নেই, এটা প্রাণ আছে নেই, শ্বাস কোন দিকে ফেলায়? মৃত। জীবিত কথার অর্থ কিতা, যার প্রাণ আছে না নেই। তো হে তো প্রাণহীন না নেই, তো প্রাণহীন হলে এটা মৃত না নেই, প্রাণ আছে মানে জীবিত। আজকে যদি একটা যে কোনো জন্তু মনে করো আমি পাইলাম, তো হে জীবিত না মৃত ঘোষণা করতে, বা হসপিটালে গেলে পরে ডক্টরের জীবিত বা মৃত যে ঘোষণা করে কি তার উপরে ভিত্তি করে? শ্বাস প্রশ্বাস প্রচলন আছে কিনা, তাই না? তো এটা প্রচলন ব্যবস্থা দেখিয়ে যে নির্ভর করে, তারে আমি কেমনে জীবিত কইম? তার শ্বাস প্রশ্বাসের কোন সিস্টেম যন্ত্রপাতি আছে ভিতরে? কিচ্ছু নাই, কিন্তু হে তো কাজ করতে যায়। তা আমি জীবিত মৃত এটার উপরে নির্ভর করে ঘোষণা করবো যে হে শ্বাস প্রশ্বাস আসেনি বা তার ভিতরে প্রাণ আসেনি, তো এটা মৃত, অর্থাৎ নন লিভিং। তো নন লিভিং এর লগে কিতা লাগবো? ইট লাগবো, ঠিক আছে। শুধু ইটও শেষ না, নন লিভিং এর মধ্যে ইট লাগবে। যেমন আমি কইলাম ইহা সাদা, ইহা সাদা দেখতে সাদা, আমি কিতা কইম? ইট লুকস হোয়াইট। হ্যাঁ, ইহা একটু লম্বা, ইট ইজ টল। ইট কইছে, হি আর সি তো কইছে না, দে কইছে না, আস কইছে না, উই কইছে না। কেন? কারণ হি সি দে আস উই দেম হিজ হার এই সবগুলা কিতা লিভিং থিংস, ঠিক আছে না? নন লিভিং থিংস ইট আইব, শুধু ইট আর শেষ না, কিন্তু দিস আইব, দ্যাট আইব, তারপরে দোজ আইব, ঠিক আছে, তারপরে দিজ আইব, টিএইচইএসসি দিজ, দিজ দুইটা, একটা দিজ এটা একটা দিজ এটা, এই দুটো আমি সেন্স বুঝাইমু, জানো না মিনিং? এই দিজ আর এই দিজের, দিজ হলো ইহা, মানে এটা হলো সিঙ্গুলার, দিজ মানে এইটা একটা, আর এই দিজ হলো গেলা এগুলা, এই সবগুলা প্লুরাল, ঠিক আছে। তো আমরা ফাইমো পরে ফরমো। তো মনে রাখবা সাবজেক্টকে, সাবজেক্ট যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তু বোঝায় যিনি যার দ্বারা কাজ সম্পন্ন হয় বাক্যের মধ্যে, ঠিক আছে। তো এখানে কাজটা কে করতেছে? আমি, ইংলিশ কি আই, ঠিক না? আমি স্কুলে যাই, কাজটা কিতা? কাজটা কিতা? মূল কাজ কিতা? আমার মূল কাজ কিতা? যাওয়া, যাই না নেই? তো যাওয়াটা কিতা হইব? মূল কাজ। দেখো মূল কাজ আছে না, তো মেইন ভার্ব কিতা হইব? গো, গোটা কিতা হইব? মেইন ভার্ব, ঠিক না? তারপরে কিতা আছে? টু, টু আমরা প্রিপজিশন যখন পড়বো, প্রিপজিশন শিখবো ডিটেইলসে। টোটাল প্রিপজিশন তোমরা আমি 60টা দিব। 60টা প্রিপজিশন আছে, 60 রকম নিয়ম আছে। নিয়ম কোয়া যায় না আসলে, নিয়ম কইলেই বিপদ, ঠিক আছে না? এমনি আমরা নর্মাল সাধারণ জীবনযাপন করি, কোনো নিয়ম পালন করি না। ওয়েক আপ টাইম ঠিক আছে না, বাথ টাইম ঠিক আছে না, টয়লেট টাইম ঠিক আছে না, ড্রিঙ্কিং ওয়াটার টাইম ঠিক আছে না, গসিপ টাইম ঠিক আছে না, স্টাডি টাইম ঠিক আছে, কোনো রুটিন মেনটেন করেনি। তো যারা রুটিন মেনটেন করে দে আর সাকসেসফুল, ঠিক আছে। যে কোনো রুটিন মেনটেন করতে লাগে। তো আমি যে কোনো কিছু যখনই পড়াইমো বা যে কোনো কিছু যখন পড়মো, যদি কইলাই নিয়ম, তার মানে বুঝে যায় না জানি কি তা আমার পরিশ্রম জানি কত করতে লাগবে, নিয়ম করছে না। আমরা ধর্ম আমরা নিয়ম মতো পালন করিনি, নিয়ম মানি খুব কষ্ট মষ্ট,
খুব কষ্ট মষ্টে, ঠিক না? যেটা তোমরা অনুভব করতে পারবে, ভাষায় প্রকাশ করা যায় না, তো অনেক কষ্ট করতে লাগে, বা অনেকে পারেও না, করতে পারে না। প্রত্যেক ইয়ের মধ্যে, রিলিজিয়নের মধ্যে এরকম একটা পরিস্থিতি আছে। যেমন উল্লেখ করলে না, এটা ধর্মের বিষয়ে হইয়া লাভ নেই, এমনি ধর্ম নিয়ে দরবার আর শেষ হয় না পৃথিবীর। হ্যাঁ, ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ। হ্যাঁ, আর সব কমপ্লিট পলিটিক্স চলে ধর্ম নিয়ে, ঠিক না? ইন্ডিয়া ধর্ম নিরপেক্ষ দেশ না? কোন ধর্ম ছোট কোন ধর্ম বড় আমরা সংবিধানে পড়ছি, তারপর পড়াশোনাটা বাস্তবে লাগু নেই। যেদিকে যায় ওইদিকে খালি ধর্ম নিয়ে মানে হাঙ্গামা। তো এই কথা লই আমি কন্ট্রোভার্সি বানায় লাভ নাই, আমি কন্ট্রোভার্সি পড়িয়া কন্ট্রোভার্সি শিকার হয়ে লাভ নাই, মানুষের চোখের খাটা বানিয়ে লাভ নাই, ঠিক না? সবই সবকিছু বুঝে, এভরিওয়ান ইজ বুদ্ধিমান। I don't need to give জ্ঞান about ধর্ম, everyone is very much aware about their own ধর্ম। মনে রাখবা, আমি কিতা যে বস্তুয়ে কোনো কাজ করে এই কাজটা কিতা হয়, কাজ কাজ যিনি করে তারা কিতা হয় সাবজেক্ট, কর্তা। হ্যাঁ, তারপরে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। টেন্স মানেই, টেন্সের মধ্যে সব থেকে বেশি বড় পরিবর্তনীয় হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব। তোমরা টেন্স যখন পড়বা, আমি সিম্পল রুল দিয়ে দেবো একটা, এখানে শিখিলাম 12 প্রকার টেন্স। তো টেন্স আসলে 12 প্রকার না, টেন্স মাত্র 3 প্রকার, ঠিক আছে? তিনটারে বাঙ্গিয়া চারটা বানায়। এরপরে এইগুলো এই তিনটা না, তুমি যে তিনটা কইতেছো এই তিনটা না, মাত্র 3 প্রকার। তুমি বানাই লিখতে পারবা এমনি। আমি যদি কই আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটারে আমি আরো 11 প্রকার বানাইতে পারবা ওখানে অন দা স্পট। তোমরা যখন পড়বা নিজে বানাইবা, তারপরে বইয়ের লগে গিয়া মিলাইয়া দেখবা এভরিথিং ইজ ইজি, নাথিং ইজ কঠিন। মনে রাখবা। তো যে ব্যক্তি কাজ করে তার কিতা হয় সাবজেক্ট। আর বাক্য আমরা জেনারেল রুল অনুযায়ী কিতা আছিল, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব লাগে, ঠিক না? তো টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব আর অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মধ্যে রিপ্লেসমেন্ট, মানে কাজ উদল বদল হয়। কোনো কোনো সময় দেখবা বাক্যের মধ্যে এই হেল্পিং ভার্বের প্রয়োজনই পড়েন না, ঠিক আছে? ঠিক আছে, তখন মেইন ভার্ব থাকে। আর যখন দেখবা মেইন ভার্ব থাকে না, তখন হেল্পিং ভার্ব থাকবো, আর এই হেল্পিং ভার্বটাই মেইন ভার্ব হিসাবে বা মূল কাজ হিসাবে কাজ করে। কথার অর্থ কিতা, যে কোনো কোনো বাক্য দেখবা সাহায্যকারী কাজ হিসাবে কোনো অক্ষরই নাই, শব্দই নাই, এই শব্দের বদলে দেখবা ডাইরেক্ট কিতা দেওয়া থাকবো, মূল কাজ। আর একটা বাক্যের মধ্যে যদি মূল কাজ দেওয়া না থাকে, ঠিক আছে, তো বাক্যর গঠনই ভুল, ঠিক আছে? মনে রাখবা, এইটার সময় থাকলে না থাকলে চলে, বা এটা না থাকলে এটার কাজ করব, কিন্তু এটা থাকতেই লাগবো। এটা থাকতেই লাগবো। আর এটা না থাকলে মূল কাজে কিন্তু তার কাজ চালায়, মানে হেল্পিং ভার্বের কাজ চালায়। এটা টেন্স করার সময় আমরা শিখবো। জাস্ট সাবজেক্ট কিতা বুঝছি, সাহায্যকারী ভার্ব কিতা কিতা হইতে পারে। হ্যাঁ, সাহায্যকারী ভার্ব হইব, কেন মিটাই, এম, ইজ, আর, ডু, ডাজ, ওয়াজ, ওয়ার, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আছে না? তারপরে কিতা আছে, হ্যাভ বিন, হ্যাজ বিন, উইল, শ্যাল, উইল বি, শ্যাল বি, তারপরে হইব গিয়া তোমার উইল হ্যাভ, বিন, শ্যাল হ্যাভ বিন, লাগে না? এই সবগুলা আমার কিতা হইছে হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্বের মধ্যে 12টা টেন্স, 12 রকম হেল্পিং ভার্ব লাগে। কোনটা লাগে কিতা লাগে ডিটেইলসে ফর্ম। জাস্ট স্ট্রাকচারের মধ্যে হেল্পিং ভার্ব কিতা লাগে তোমরা একটা ওভারভিউ দিলাম আমি, ঠিক আছে? এগুলা মুখস্থ করাও লাগতো না, জাস্ট আমরা বাক্য বানায় প্র্যাকটিস করবো, দেখবা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তো এখানে সাহায্যকারী ভার্ব আর মূল ভার্ব থাকবো, ঠিক আছে, বা হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব থাকবো। লাস্টে কি আছে দেখো একটা কথা, অবজেক্ট কিতা কর্ম, ঠিক না? কর্ম কথার অর্থ কিতা এখানে, যে কর্তা হইলো কে সাবজেক্ট না নেই, সাবজেক্টটা যে কাজটাই করুক না কেন এটা কিতা মূল কাজ, ঠিক না? কাজটা করার পরে প্রভাব কার উপরে পড়ছে। যেমন আমি লেখছি, কই লেখছি, বোর্ডও লেখছি, আমি লেখাটা হইলো আমার মূল কাজ, এটার প্রভাব কই পড়ছে গিয়া বোর্ডে, ঠিক না? তো আমি কাজ করছি, আমি সাবজেক্ট, আমি কাজটা কিতা করছি লেখছি, এটা আমার মূল কাজ, এই কাজের প্রভাব কই গিয়া পড়ছে বোর্ড হয়ে যাব অবজেক্ট। বুঝতে পারছো? যেমন পাখি আকাশে উড়ে, কে উড়ে, পাখি, সাবজেক্ট।
কাজ কিতা উড়া কই উড়া আকাশের প্রভাব কই পড়ে কারে দিয়া দেখাইতেছে আকাশে দিয়া তো আকাশটা হইব কি আমার অবজেক্ট উড়া ইংলিশ ফ্লাই হলো মূল কাজ আর পাখি হইল গিয়া সাবজেক্ট ঠিক আছে হি ইজ রাইটিং লেটার সে চিঠি লিখিতেছে সে কে লিখতেছে সে হইব গিয়া সাবজেক্ট কিতা লিখতেছে চিঠি লেখার প্রভাবটা কই পড়তেছে চিঠির মধ্যে তো চিঠি হইব আমার অবজেক্ট আর লেখা মানে রাইট হইলো মূল কাজ বুঝতে পারছি তো বাক্যের মধ্যে সাবজেক্ট মূল কাজ আর অবজেক্ট যদি ক্লিয়ার থাকে হেল্পিং ভার্বের এইগুলো আমরা যখন টেন্স কর্ম পাইমো ঠিক আছে জাস্ট মনে রাখবা যে কোনো একটা বাক্যের গঠনের মধ্যে জেনারেল রুল কিতা সাবজেক্ট হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আর কিতা মেইন ভার্ব অবজেক্ট আর এক্সট্রা কিতা জানো নি এক্সট্রা হলো গিয়া সাবজেক্ট হেল্পিং ভার্ব মেইন ভার্ব অবজেক্ট ছাড়া যে কোনো বাক্যের মধ্যে যেগুলা থাকে যেমন গতকাল আমি স্কুলে গিয়েছিলাম ওই যে আমি স্কুলে গিয়েছিলাম বাক্য কিতা হইব হ্যাঁ টাইম এক্সট্রার মধ্যে কিতা আইতেছে টাইম শুধু টাইম আইতে পারে না মনে করো তাহারা মাঠে ফুটবল খেলিতেছে ঠিক না হ্যাঁ টাইম প্লেস তারপরে আর কি আইব শুধু টাইম প্লেস নেই হ্যাঁ টাইম আছে প্লেস আছে আর তোমার পজিশন আছে পজিশন মানে পজিশন কথার অর্থ হইল গিয়া হে দাঁড়ায় রইছে ঠিক আছে কিভাবে দাঁড়ায় রইছে তার পশ্চারটা কিতা তার গঠনটা কিতা যেমন একজন ব্যক্তি আমি এক্সাম্পল দিয়ে দেখাই মনে করো এই ব্যক্তি দাঁড়ায় রইছে দাঁড়ায় রইছে কিভাবে দাঁড়ায় রইছে আঁকা বাঁকা ভাবে বা একদম স্ট্রেইট হইয়া ঠিক না তো এই ব্যক্তির পশ্চার তার দাঁড়ানোর ধরন দেখি আমি কিতা করতেছি হে স্ট্রেইট একদম সোজা হয়ে দাঁড়াইছে তো হে দাঁড়াইছে হের কাজ কিতা দাঁড়ানো স্ট্যান্ডিং কিভাবে দাঁড়াইছে এটা আমার না সাবজেক্ট আইব না অবজেক্ট আইব না মেইন ভার্ব আইব আমার কিতা যাব এক্সট্রা যাব এক্সট্রার মধ্যে এখন কিতা লাগবো পার্টস অফ স্পিচের মধ্যে পাইমু যারা আমরা কমু অ্যাডভার্ব ঠিক আছে অ্যাডভার্ব পাইমু আমরা ওই যে দাঁড়ানো তার যে পশ্চার স্ট্রেইট আমি যদি কই হি ইজ স্ট্যান্ডিং স্ট্রেইট হি ইজ স্ট্যান্ডিং স্ট্রেইট STRAIGHT সে সাবজেক্ট ঠিক না ইজ হইব গিয়া ইজ আমার কই আছে হেল্পিং ভার্ব কিভাবে দাঁড়ানো হচ্ছে B1 ING লাগছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম ING স্ট্যান্ডিং দাঁড়ানো আছে কিভাবে দাঁড়াইছে স্ট্রেইট ঠিক না তার পজিশন বুঝাইতেছে স্ট্রেইট মানে সোজা একদম সোজা হয়ে দাঁড়াইছে ঠিক আছে তো এরকমই বুঝবা দেখো এখানে কি তার সাবজেক্ট হেল্পিং ভার্ব মেইন ভার্ব অবজেক্ট আইছে নি কই দাঁড়াইছে কইছে নি বা তার প্রভাব কই পড়ছে কইছে নি কইছে না তো এখানে অবজেক্টের কোনো মেনশনই নাই কিন্তু স্ট্রেইট কিভাবে দাঁড়াইছে অতিরিক্তর মধ্যে আইছে অতিরিক্ত কথার অর্থ কিটা যে তার লেখার দাঁড়ানোর ধরনটার কথা হয়েছে বুঝতে পারছি তো জেনারেল রুল মনে আছে এখানে দেখা যায় আরেকটা আছে আমি বাক্য লিখছিলাম যে সে কাজটি করিতেছে হি ইজ ডুইং দা ওয়ার্ক সে কে কাজ করতেছে সে হইব গে সাবজেক্ট ইজ কিতা আইব হেল্পিং ভার্ব হির লগে ইজ লাগে হির লগে ওয়াজ লাগে হির লগে হ্যাজ লাগে এরকম আমরা পাইমা পড়ে তার এখানে কিতা আছে ডুইং করিতেছে কন্টিনিউ আছে আমরা টেন্স যখন পাইমা করব ডুইং কিতা আছে মূল কাজ কিতা করা করা নট ডুইং মেইন ভার্ব আছে হেল্পিং ভার্ব আছে মেইন ভার্ব সাবজেক্ট হেল্পিং ভার্ব মেইন ভার্ব ফাইলেছি কিতা করেন কাজ করেন কাজটা করতেছে কি করতেছে কাজটা প্রভাব কই পড়তেছে কাজের উপরে ঠিক না কাজটা আজকে যদি অতখান কাজ থাকে এই কাজটা করার পরে আরো কমবো তো এটার উপরে প্রভাব পড়বে না নেই যার কারণে এটা কিতে দিব অবজেক্ট বুঝতে পারছি হ্যাঁ তো আজকে বেসিক আমি যদি ওভারভিউ দেই আমি কি কি শিখলাম ওভারভিউ দিলে কি কি শিখলাম প্রথম লেটার তারপরে অ্যালফাবেট ওয়ার্ড ফ্রেজ সেন্টেন্স টাইপস অফ সেন্টেন্স ঠিক না তারপরে স্ট্রাকচার অফ সেন্টেন্স ঠিক না এই সবগুলার রিভিশন দিবা করো হ্যাঁ তো দেখা যায় বাক্কা জানে বাক্কার কিতা গ্রামার পুরা মোটামুটি পুরোই আছে গ্রামার ইয়ে মানে কমপ্লিট ফারাস তো কমপ্লিট জানা আছে না গ্রামার তো আর নো প্রবলেম গ্রামার থাকলে ইংলিশ পড়াশোনা মনে করো কাজ আটে যাবে কিন্তু গ্রামারের মধ্যে অ্যাডভান্স গ্রামার জানতে লাগবে যদি এসএসসি এক্সাম দাও এসএসসি এক্সামও না ভয়েস চেঞ্জ পাইবা না নারেশন পাইবা ডাইরেক্ট দিব স্পটিং দ্য এরর স্পট দ্য এরর হ্যাঁ একটা প্যারাগ্রাফ দিব এরকম 3 লাইনে
হ্যাঁ এরকম টুকরা টুকরা করিয়া এটা দিব 1 নম্বর, এটা দিব 2 নম্বর, এটা দিব 3 নম্বর, এটা দিব 4 নম্বর, এটা দিব 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, এটা 9 নম্বর। কয় পার্ট করে দিছে রেকর্ডারে? না, কয় পার্ট করছে? 9 পার্ট। হ্যাঁ তোমার অপশনে দিব যে কোনো দুইটা দিব, 4 and 5 ও বল, 6 and 8 ও বল। তুমি ফরিয়া কইতাই, তুমি তো গ্রামার জানো, সব নলেজ আছে তোমার টাইম। তুমি ফরিয়া কইতাই কোন পার্টটার মধ্যে ভুল লেখছে এই সেন্টেন্সের মধ্যে, অপশন দিব এ বি সি ডি এরকম। ঠিক আছে, তো এটা এসএসসি এর এক্সামের মধ্যে বেশি আয়। এটা আমরা যেহেতু স্টেট লেভেলও এটা দরকার নাই, স্টেট লেভেলও পার্টস অফ স্পিচ আর নারেশন পর্যন্ত জানলে এনাফ। তো স্পট দ্য এরর একদম বেসিক লেভেলে পাইবা। ডিফেন্স তো ডিফেন্সের কোয়ালিফিকেশন কি? 10th নি জিডি। তো 10th এর স্ট্যান্ডার্ড, 10th স্ট্যান্ডার্ডের মধ্যে সবথেকে বেটার যেগুলা জানো এগুলা, আর বিশেষ করে কাজ করো বকেবো। বকেবো যাও, বকেবো কাজ করো, বকেবুলারি মানে সিনোনিম অ্যান্টোনিম। ঠিক আছে, আর সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে কোনগুলা স্পেলিং এরর থাকবো, তাছাড়া ইয়ে থাকবো এই কি কয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা আমি কইলাম গ্রুপ অফ ওয়ার্ড। যেমন যেমন কোনো কোনো ইয়ে আছে যে যারা মহিলারা ভালো পায় না, মহিলারা দেখতেই পারে না, এইরকম প্রকৃতির পুরুষরা কি তা হয়। ঠিক আছে, মিসোগেমিক হয় এইরকম পাইবাই, তো ওয়ার্ড আছে। তো এরকম অনেক ওয়ার্ড আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তোমরা লিস্ট আমি দিব না, একটা একটা করাই মনে, বুঝতে পারছো? আজকে এখানেই থাক ইংলিশের। We have taken, I think it is so long class for today, na? Almost 2 hours হয়ে যাব। ইংলিশ মানে ম্যাথস থেকে আমার ইংলিশটার মধ্যে ইন্টারেস্ট একটু বেশি। ঠিক আছে, ইংলিশ পড়াইলে এতটুকু মানে বোরিং ফিল হয় না, ম্যাথসের মধ্যে পড়াইলে মানে বোঝা যায়, একটু পড়াই বাদ দিলাই ইংলিশ বোঝা যায় মানে কেদার লাগে জানি। কিন্তু আগে ইংলিশে সব থেকে কম পারতাম। ইংলিশের মধ্যে ম্যাট্রিকের মধ্যে আমি লাইভ রেকর্ডিং এ আমি কইলাই, ম্যাট্রিকও আমি পাইছি মাত্র 31, আর প্র্যাকটিক্যাল মার্ক মিলিয়ে আমার কত 40 প্লাস কত হয়েছিল, 42 না 43 এরকম হয়েছিল। ঠিক আছে, ম্যাথসের মধ্যে আসছিল 72, এসএসটি সায়েন্স এটা মনে নেই, ভুলে গেছি সারা। ঠিক আছে, তো এইরকম আমার মার্ক আসছিল। তো সব থেকে বেশি আমার ভয় আসছিল, কারণ ইংলিশের মধ্যে ইংলিশের প্রতি আমার ধারণা কমপ্লিট আইডিয়া আমার আছে। তো ইংলিশ যেহেতু আমার যে যতটুকু ভয় লাগতো সব ছাত্রের এরকমই লাগতো, যার কারণে এই জিনিসটার মধ্যে কাজ করা অত্যন্ত জরুরি। আর বর্তমানের দুনিয়ার মধ্যে ইংলিশের মধ্যে যে কাজ না করো, মনে করো দুনিয়া ইজ কমপ্লিটলি অন্ধকার। ঠিক আছে, একটু একটু জানা আমার দরকার। যেমন আমরা যদি একটা ফর্ম ফিল আপ করি, জেনারেলি ফর্ম ফিল আপ করলে প্রায় ইংলিশ ওয়ার্ড আয়। একটা কলেজের গল্প করলি আমার। কলেজের গল্পটা হইলো এটা যে ফর্ম ফিল আপ করার সময় একটা কৌটা মানে একটা সেকশন এরকম আসছিল আমার ফর্মের মধ্যে, রেজিস্ট্রেশনের সময় লেখা আসলো, উপরে হেডলাইন দেওয়া আসলো যে ইফ ফাদার ইজ নট অ্যালাইভ। কইছিল কি তা এই ফর্মের এই কোটাটা তুমি ফিল আপ করো ইফ ফাদার ইজ নট অ্যালাইভ। আমার তো ইংলিশ হলো কমার ভাঙ্গা, আমার ইংলিশে তো ইংলিশে কমার ভাঙ্গা, তো এটার মিনিং কেমনে বুঝলাম? ঠিক না? ঠিক আছে, তো তখন আমি এইচএস ফার্স্ট ইয়ারে পড়ি, অ্যালাইভ কি তার মিনিং জানি না। ইফ জানি, ফাদার জানি, বাবা, নট মানে না, অ্যালাইভ কি তা জানি না। অ্যালাইভের লাগে পুরো সেন্টেন্স আমার বলতে। ঠিক আছে না, সব কমপ্লিট ফর্ম ফিল আপ করে লয়ে গেছি আমি। স্যারে যাওয়ার পরে আসে ডাকি আনি হয়েছে, এটার মিনিং কি তা জানো না? এটার অ্যালাইভ না স্যার, আমি একদম অনেস্টলি কইছি জানি না, তো জানি না, ইয়ার কি করে তো লাভ নেই, আর জানলে তো প্রশ্ন করবো আরো বিপদ, গুড় বিপদ। তাই আমি বললাম জানি না। কইছে অ্যালাইভ মানে জীবিত। তারপর তো আমি জিব্বাত কামড় দিলাইছি। হ্যাঁ, তারপরে আমি কইছি স্যার তো বুঝে লাইছি, ভুল হয়ে গেছে। ঘরে ডিকশনারি নাই নেই, ডিকশনারি আছে স্যার, কে দেখতো, কে খুঁজতো? আর ওই ফর্মের মধ্যে লেখা এই লোকাল গার্জেন নেম, লিগ্যাল গার্জেন নেম, হ্যাঁ, লোকাল অ্যাড্রেস, এটা সবকিছু দেওয়াতে আমি ভাবছি স্যার উপরে দেওয়া নাই এগুলাতে, এখানে দিলাই। ঠিক আছে দিলাইছো, ভালো হয়েছে, কিন্তু ফর্ম আরেকবার ফিল আপ করলে এটা খেয়াল রাখি করবা, মানে ফর্মটা ফিল আপ ভুল হয়ে গেছে। আর তোমার বলতে তুমি জানিয়া ইন্টেনশনালি করছো না, জানিয়া শুনিয়া আনইনটেনশনালি হয়ে গেছে, যার কারণে এই ভুলটা মাফযোগ্য, ইট ইজ ফরগিভেবল। এটা কয়া ফরওয়ার্ড করে দেন, নাইলে
অনেকে আছে মানে ফরওয়ার্ড ইয়ে করে না, ভেরিফিকেশন যখন করে ফর্ম রাখে না, আবার লইয়া ফিল আপ করে অফিস থেকে ফর্ম নাও, এরকম আর কি। তো অনেস্টি পেজ, এটা থেকে আমি একটা জিনিস শিখলাম যে অনেস্টি, যদি তুমি অনেস্ট থাকো অনেক কিছু শিখেন, এটার মানে রিটার্ন পাইবে। নিজের লগে অনেস্ট থাকা, অন্যের লগে অনেস্ট থাকা, অনেস্টি কিন্তু পেজ, অনেস্টি তোমার দেয় কিছু না কিছু দেব, বুঝছো? এটা নিজের লগে করো আজ পরের লগে করো। তো আমার মনে হয় অনেস্টির কারণে প্রায়ই এরকম রিজেক্ট করছে। আর কিছু স্টুডেন্টের ইমপ্রেশন দেওয়া আছে কলেজে, ঠিক আছে? We were like, I had one friend whose name I don't want to mention, whose name is, I don't want to mention, but his name is very, title is Majumdar. His father used to work in a BSNL office, BSNL company. Now BSNL become what? Vanished, zero. So volunteer retirement লই লইছিল, he took volunteer retirement and then he started studying with me for a period of 5 years, and then he left his study because of his family condition. Suddenly BSNL company got corrupted because of mismanagement inside the company, and then he started doing part-time job. Now he is doing, his family condition is good, he already got married. Okay, he is having a very good family, but he is a good friend of mine, আমার খুব প্রিয় বন্ধু, ঠিক আছে? whenever he used to call me, I used to talk with him for a long period. Okay, so I also feel very much comfortable when I speak English. Do you understand? You understand everything, but you cannot say, na? This is the main problem. Practice. You know how I learned English? I learned English only with myself. I used to go inside bathroom, in town. There is a bathroom, inside bathroom there is a small mirror which is fixed with the wall inside a bathroom. I used to wear a gamsa and use soap, try to rub the whole body, and started talking by looking like this. Who are you? Why did you come to Karimganj? Like this, a random question I used to ask myself. And whenever I see any newspaper, every day I try to learn 2 or 3 new word, or 2 or 3 new way of making sentence, মানে বাক্য বানানোর ধরন আমি শিখতাম। So this is how English helped me a lot to improve. But people or students from rural area, then they can also speak, because nowadays digital world, everyone have at least one mobile phone in their home, na? They used to recharge this phone with rupees almost 300 nowadays, one recharge. So if they try, they can spend at least half an hour a day to learn English, to work in English. They can definitely improve, I think. But still I am not like a native speaker. When native speaker মানে যারা মাতৃভাষার মতো কথা কয় তারা এখন native speaker, তা I cannot speak like a native speaker, but I understand everything and I can speak like a Kamsalao type. I told you one day I can speak 4 languages. My mother tongue is one, Hindi is another, Assamese is another, English is another. But among all those languages, I love my own mother tongue and English. Assamese, I thought that whenever I go Upper Assam, I used to find so many people, I have to talk with them. So like when I ask question in Bengali, I can remember that scene. For the first time I went to Guwahati. I think it was in 2019. I asked a question to do you know Ion Digital Zone in Guwahati? Where is it? You don't know, na? You don't know the exact location. Guwahati, you know, near Gopinath Bordolo International Airport, near মানে এটার পাশেই। So I don't know the address, but I went there to give exam. I asked one question to, he's an Assamese. Of course there is already lots of people who are in Assamese medium and their mother tongue is Assamese. I asked this question, দাদা আপনি কি জানেন অ্যাড্রেসটা কোথায়? You know what he replied?
কেলা কর আহিছে গড় ক'ত আছে রে আমি বললাম দাদা আমি খাঁচার থেকে এসেছি কেলা অসমত থাকি অসমীয়া ক'ব নোৱাৰে he behaved like me behave with me like this and that day I take challenge that come what may chahe jai hok I am learning Assamese language from then I started watching Assamese news only 5 minutes a day it helped me a lot actually I had no idea about how to say juakali how to say ohakali তো জুয়াকালি অহাকালি এইরকম যে বাক্যগুলো আছে এই শব্দগুলো আমাদের নিউজ যদি দেখো পারবে and English news if you want to learn English also if you keep watching English news daily at least for 5 minutes it will improve but you cannot learn English or any other language if you do not want only because I am saying that you will learn no you can never learn না আমি যে কইতেছি তুমি শিখালবা কোনো সময় না kind of willingness must come from within you তোমার নিজের ভিতর থেকে এরকম আশা আইতে লাগবে ইচ্ছা আইতে লাগবে যে না আমি ভাষা শিখতাম তখন পারবে ঠিক আছে এরকম হাংগ্রিনেস ভাব আমার মন থেকে আইছে in English and in Assamese that's why I could learn so I will not talk anything more I will not talk much in this video so that's all for today see you in the next video see you in the next class bye and take care okay prepare yourself in a good way wish you all the very best for your exam